Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. नादान मुसलमान तुरा केनो बुझिस ना रे তোরা কেন ধরিস না রে দুদিন দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে শয়তানি তোর হাতে পায়ে ধরি তোর হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি রে আর কি আছে বাকি সবাই তোরা বলনায় এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি সবাই তোরা বলনায় এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন পিছু তুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভূমিগণ আমি আপনার রব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি ভাগ গাইছি যে মহান আল্লাহ তাআলা কয়েকটি বছরের ব্যবধানকে
আবার আপনাদের সামনে হাজিরি দিয়ে অল্প কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরিয়া আদায় করেন এই অজুহাতে যে বছরে 365 দিন গত করে আপনি এখনো কবরবাসী হননি। আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যার সাথে আপনার নারীর সম্পর্ক, তার ডাকে সাড়া দিয়ে আপনি বাড়ি থেকে এখান পর্যন্ত ছুটে এসেছেন। বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনার ঈমানকে সমৃদ্ধ করে এমন বায়ানাত শোনার সুযোগ আপনি পেলেন। তারপর গোপনে গোপনে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে আপনি টাকা পয়সাও দিয়েছেন। তাহলে একই সুযোগে এখানে এসে ভালো ভালো কথা শোনার সুযোগ পেয়েছেন। নিজের ঈমানকে নিজে ঘষে একটুখানি চাকচিক্য করে নেওয়ার একটা সুন্দর সুযোগ হাতে পেয়েছেন। নিজেকে একটা বিদ্যান হিসেবে গড়ে তোলার জন্য একটা সুন্দর অবকাশ আপনার হাতের সামনে এসেছে এবং আপনি দান করেও একটা পূর্ণবার মানুষ হওয়ার সুযোগ পেয়েছেন। তাই এক সুযোগে আল্লাহ তাআলা আমাকে এতটি সুযোগে এতটি ফজিলত আমাকে দিয়ে দিলেন, আর এতটি সুযোগ আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করার দিলেন সুযোগ। তখন সেই আল্লাহ তাআলার আমি একটু নামাজ হালাল করি, নামাজ হারামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুহাব্বতের সাথে যদি নামাজ হালালি করতে চান তাহলে নিজের ঠোঁটগুলোকে একটু নাড়ান, জিভটাকে সামান্য একটু হিলান, আর হিলিয়ে বলে দিন অন্তরের নবনী স্থল থেকে একটু স্লো আওয়াজে মুহাব্বতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি নবী রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে যে দুটি আয়াত আমি পড়েছি, আয়াত দুটির সোজা সোজা তর্জমা শুনতে গেলে কিছু করার নাই, একটুখানি মনের ভেতরে ব্যথা লাগবে। আমার কথা হলে আপনি প্রতিবাদ করতেন, কিন্তু কথাগুলো আল্লাহ যেহেতু কোরআনের আয়াত। প্রথম যে আয়াতটি পড়েছি তা পড়েছি আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওই মানুষগুলোকে ওয়াজ শোনাও, ওই মানুষগুলোকে নসিহত শোনাও যেই মানুষগুলো নিজের ভয়ানক পরিণাম সম্পর্কে সচেতন, যে মানুষগুলো আগামী দিনে বিপদ আছে এই বিপদগুলোকে তারা জানে, তারা বুঝে এই বিপদের সম্মুখীন আমি হয়ে যেতে পারি, এরকম যার সংশয় আছে, এইরকম মানুষগুলোকে ওয়াজ শোনাতে হবে যে ওয়াজগুলো কাজ দেবে। আর যারা ডোন্ট কেয়ার, যাদের মনের ভেতরে এইরকমের কোন চিন্তা নেই, এইরকমের কোন সংশয় নেই, এইরকম কোন ভয় নেই, আমার জীবনের পরিণাম খারাপ হতে পারে বলে যার কোন চিন্তা নেই, এমন মানুষটাকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে আল্লাহর দুনিয়ায়? যেই মানুষগুলোর সামনে কোরআনের কথা বলা হলো, যেই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এবং তার নবীর কথাগুলোকে পেশ করা হলো, লোকগুলো কথাগুলোকে কান পেতে শুনলো, আর শোনার পরে বাউন্ডারির বাইরে দিয়ে ওর জীবনে যেটা চরণ ছিল সেই চরণের উপরে বহাল থেকে গেল, একটু পরিবর্তন নিজেকে করতে পারলো না। তাহলে এই মানুষটা জালিম আল্লাহর দুনিয়াতে কে আছে? তার মানে এই লোকটাই হয়ে গেল অপরাধী, এই লোকটাই হয়ে গেল আসামি। সে নর হোক কিংবা নারী হোক, যেই হোক না কেন, এই লোকটাকে আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন আসামি বলে, আর দেয়ার সাথে সাথে বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন।
যত মুজরিম আছে, যত আসামি আছে, যারাই আমার আদেশ এবং নির্দেশকে উল্লঙ্ঘন করবে তারা আসামি, এবং এমন আসামিগুলোর কাছ থেকে আমি প্রতিশোধ চুকিয়ে দিতে সক্ষম। আমাকে টাইম লাগবে না, আমি ওই রকম মুজরিমগুলোর প্রতিশোধ দুনিয়াতে চুকিয়ে দিতে পারি। আর দুনিয়াতে যদি না চুকাই তাহলে আখিরাতে আমি চুকিয়ে দেব। আমি বললাম আল্লাহ, আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝলাম দুটো কথা শুনবেন, শোনা কথাগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করে তাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন, এক কথা। আর দুই নম্বর কথা, কোরআন এবং হাদিসের কথাকে যদি শ্রবণ করা যায় তো মনের ভেতরে তার প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে। এবং আমার সামনের দিনে দুটো অপশন আছে। দুটো অপশন কি? আমি সুখের জীবন পেতে পারি, আমি দুঃখের জীবন পেতে পারি। যদি দুঃখের জীবন নসিবে দিতে যাই তাহলে জীবনটা কয়লা হয়ে যাবে। এই ধরনের ভাবনা মনের ভেতরে জাগ্রত করে রাখতে হবে। তাহলে যেটুকু আমার ত্রুটি আছে, কথা শোনার পরে সেই ত্রুটিকে আমি সারিয়ে নেব এবং নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো 2 নম্বর নুকতা এবং 2 নম্বর পয়েন্ট। ফলে পরিণাম খারাপ হতে পারে, এই কথাটা মনের ভিতরে জায়গা কি দিয়ে। আর কেন তা আপনি আমার কথাটা বিশ্বাস করবেন? যেই মানুষটা তার ভবিষ্যৎ সম্পর্কে এইটুকু চিন্তা রাখে যে আমার কপালে, আমার তকদিরে মন্দ আছে হতে পারে এবং বিপদ আমাকে ঘিরে ধরতে পারে, এইরকম চেতনা যদি মানুষের মনে থাকে তাহলে মানুষ হয় সাবধানী। আর যারা হয় সাবধানী তাদের দ্বারাই পাপ কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াইদ বলে, মানে কি? অশুভ পরিমাণ নাম অপেক্ষা করছে। এই কথা বলে যার মনের ভেতরে কি আছে? জজবা আছে। কি হতে পারে এমন আমার অশুভ পরিমাণ পরিণাম? যেমন আমি বলছি, মরণ কামনা কেমন করে হবে? আপনি একবার ভাবুন, মায়েরা একবার ভাবুন। আপনি মনে মনে বলবেন হাজার হাজার মানুষ মরে গেল, আর আজকে আমি শুধু ভাববো যে মরণটা কেমন করে হবে। তো যদি ওকে ডিপলি না ভাবেন তাহলে আপনার মনের ভেতরে ভয়াবহ পরিণাম বলে শ্রদ্ধাই তৈরি হবে না, চেতনাই তৈরি হবে না। কেন? যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে কোরআন মাজিদে, তাকে বলছি দাদারা আর দিদিরা, আগামীকাল সকালবেলায় একটুখানি ফুরসত করে আম্মা পারাটাকে খুলে একটা সূরা পাওয়া যাবে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই সূরা নাজিআতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জান নাবুদ করা হয় 2 পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি আল্লাহ নিজে বলেছেন ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একটা জান কবজ হবে খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে এমনিতেই বেরিয়ে চলে যাবে। কেমন হয়ে বেরোবে? যেমন একটা 3 মাসের বাচ্চা আর মায়ের স্তনে মুখ লাগিয়ে কত করে তার মায়ের দুধগুলোকে চুষে নিচ্ছে। যদি 20 মিনিট দুধ চুষতে পারে বাচ্চাটা, তাহলে নিশ্চয়ই দেখা যাবে আস্তে আস্তে করে চুষে চুষে তার মায়ের স্তন থেকে 50 থেকে 60 কিংবা 70 মিলিগ্রাম দুধ চুষে বের করে নিয়েছে, কিন্তু তার মা টের পায়নি। স্তন থেকে দুধ বেরিয়ে গেল মা জানতে পারবে না, তেমনি আপনার দেহ থেকে প্রাণ পাখি হয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। এটা একটা পদ্ধতি, জান বের হওয়া। আর একটা পদ্ধতি কি আছে? ফরিস্তা দূর থেকে ডাক দিয়ে বলবে, 21 জান বেরিয়ে আয় আমার হাতে আয়।
যখনই তাকে ফেরেশতার এই ডাকটা কানে আসবে, সাথে সাথে তার উল্টা তার আত্মাটা দেহের ভেতরে লুকাবার চেষ্টা করবে। যখন সে নিজে থেকে আল্লাহর ফেরেশতার সাথে ধরা দেবে না, তখন আল্লাহর ফেরেশতা পায়ের দিক থেকে খিঁচে, পায়ের দিক থেকে চিপে, পায়ের দিক থেকে নিগড়ে, যেমন ভিক্ষুকের মেশিনে ভরতে গেলে রসুল একদিক দিয়ে বেরিয়ে যায় আর ছোকরাগুলো আর একদিক দিয়ে বেরিয়ে যায়, ওই রকম করে একটা মানুষের রূহটাকে তার দেহের ভেতরে মালাকুল মউত প্রবেশ করে দিয়ে নিগড়ে চুষে তার দেহটাকে বের করে আনবে। আর এমনি করে যদি নিগড়ে তার দেহটা থেকে তার রূহকে বের করে, তাহলে তাকে যাত্রা যাত্রা করে তাকে একেবারে এমন এমন কাতর করে দিয়ে চলে যাবে, যে কাতর অবস্থাটা তার শত শত বছর দূর হবে না। আপনি এবার মনে মনে উপলব্ধি করুন, আমার পরিণাম ফায়দা হতে পারে, অর্থাৎ আমার মরণটা যদি ভালো না হয়, হায় আল্লাহ কি হলো। এইরকম যার ভিতরে চেতনা আছে, আপনি তাকে ওয়াজ শোনান, ওয়াজ শুনিয়ে কাজ হবে। আর কোন মানুষের ভেতরে যদি আমি চেতনা না থাকে, আমার দাদা মরেছে, আমাদের দেশের সিয়ানা ডাকাতটা মরে গেছে, অমুকের বেটা অমুক ডন ও মরে গেছে, যেমন করে হোক মরে তো গেছে, ওগুলা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই। তাহলে এইরকম মানুষের কাছে ওয়াজ করে ওয়াজের মূল্য পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, আপনাকে কবরে যেতে হবে। কবরে কতদিন থাকতে হবে? কবরে থাকতে পারবে না কিনা? কবরে থাকতে কেমন লাগবে? কবরে আপনি যে থাকবেন ওইখানে আপনার মনটা কি বলবে? একবার বাইরে বেরিয়ে আসতাম, একবার বাইরে হাওয়া খেতাম, এখানে অত্যন্ত দম বন্ধ হওয়া পরিবেশে আছি, ইত্যাদি ইত্যাদি এমন ভাবনা করে নিজের মগজে ভাষণ চলত। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যে মানুষটা মরেছে তার নাম কি? তার নাম হাবিল, আদমের বেটা। তাকে সমাহিত করা হয়েছে, কবরে দেয়া হয়েছে। যে কবরস্থানে হাবিলের কবর আছে সেটা হলো প্যালেস্টাইনের এলাকায় একটি কবর, সবচাইতে দুনিয়ার প্রাচীন কবর, তার নাম হলো দারুস সালাম। সেই কবরের ভেতরে আজও ওই মাটি হয়ে পড়ে আছে। কে? আদমের বেটা হাবিল। আপনি নিজে বলুন তো কতদিন ধরে পড়ে আছে? আপনি একবার নিজের হিসাবটা করবেন তো, আমি কবরে কতদিন থাকবো? আমার সামনে হিসাবটা নয়, আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে হিসাব করবেন। কাবিলের পরে কতদিন হলো রে, হিসাব করে নেন। হযরত আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। হযরত ইব্রাহিম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর ৪৫০০ বছর। তাহলে টোটাল এখানে হলো ৯০০০ বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো? কাছাকাছি ১৫০০ বছর। তাহলে টোটাল যদি আমি করি ১০,৫০০ বছর হলো। তাহলে আদমের বেটা হাবিলের কবরের ভেতরে যাওয়া কতদিন হলো ভাইরা? ১০,৫০০ বছর হয়ে গেল। কতদিন ধরে কবরে পড়ে আছে। আমি যেদিন কালিয়াচকের এলাকায়, ঈশ্বর সাহেব এলাকা থেকে, রানাচক থেকে, দক্ষিণ পাড়া থেকে, উমিন পাড়া থেকে, কোন এক জায়গা থেকে মরে যাব, আমাকেও আমার লোকেরা আমাদের কবরস্থানে রেখে দিয়ে আসবে। আমি কতদিন থাকবো আল্লাহ কবরের ভেতরে? কবে তোমার ফেরেশতা ইসরাফিল বংশী বাজাবে? কবর থেকে বেরিয়ে আমাকে হাসরের মাঠ দৌড়াতে হবে। তো তার জন্য আমার লিমিট কত? আমি কি ১৫ বছর থাকবো কবরে, না ২০ বছর থাকবো? আপনি বলতে পারবেন? মরণের পর কবরের হালাতকে যদি জাগিয়ে তুলেন মগজে, তাহলে আপনার মনটা খাক সাজা থাকবে। আর আপনার মতো মানুষকে ওয়াজ শোনাতে গেলে কিছুটা আপনার কাছ থেকে রেজাবন্দি এবং ওয়াজগুলোর প্রতি আপনার স্বীকৃতি পাওয়া যাবে। আর যদি এরকম মিজাজ আর মানসিকতা না থাকে, তো তাহলে সারা রাত কুকুরের লেজটা যদি টেনে রাখা যায় আর সকালবেলা যদি দড়িটা খুলে দিত আবার জিলেবি হয়ে যায়, ওইরকম ১.৫ ঘন্টা বক্তৃতা দেবো আপনার সামনে আর দিয়ে চলে যাব। সকালবেলায় আপনি যেমন ছিলেন তেমনি থেকে যাবেন, একটু পরিবর্তন হবে না। আপনাকে এখন ভাবতে হবে
হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে আমাকে, সারা দুনিয়ার লোককে, কালিয়াচকের ছেলে এবং মেয়েকে। হাসরের মাঠটা কোথায় হবে? এই মাদ্রাসাতে একজন আলেম আছেন, খুব সত্য কথা বলছি, আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল হাসরের মাঠ কোথায় হবে একটু বলুন না। নবীজি বলছেন প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল, যখন ছিল সেটা সিরিয়া, নবীজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। কিন্তু এই জমিটা সেই জমিন হবে না, এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না, এই জমিনের মতো গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত থাকবে না। সেদিন জমিনটা কেমন হবে? এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন, নতুন সমতল মাঠ বানাবেন। মাঠটা হবে কোথায়? সিরিয়ার এলাকায়। কবর থেকে উঠে হাদিস বলছি ইনশাআল্লাহ সবকে তেড়ে জমা করা হবে। এই তোরা বসে কেন আছিস? কোনো মানুষ বসে থাকবে না, উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে। ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো, না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো, না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো। কেউ বলতে যাবে না, উঠেই পশ্চিম দিকে দৌড় লাগাবে। কোথায়? তো হাসরের ময়দান। এখান থেকে সিরিয়া কত দূর? প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে 7 ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 700 কিলোমিটার চলে আর তাকে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 749,900 কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শেখ সাহেব কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছিল বিনা খাতনা দেওয়া, ওই রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে। সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে, জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এবার চলো দৌড়াও, এখান থেকে দৌড় লাগাও। তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে। এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একদম নিজের কল্পনাতে আঁকেন, ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে। আর যদি নিজের ভেতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য করে, তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে। আর যদি ভিতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন, তাহলে আপনি জানছেন আপনার হৃদয়টা পাশা, আপনার সোজা করা মুশকিল আছে। ভাইজান, আমি কি আয়াত বলছি? যাদের সামনে কোরআনের কথা রাখা হয় তারপরে তারা সেটাকে কান দিয়ে শুনে, শোনার পরে বুঝে, আর বুঝার পরে সীমার বাইরে যখন চলে যায় তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায়। তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহ দুনিয়া দেখে আছে। শুনবে কেন? তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল? অযথা এখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করবে? আদের বর্ণলীলা নুহের তুফান, আদের বর্ণলীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন বড় ভাই, এমন জীবন তবে কেন বড় ভাই। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে যাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবের রোগ বেড়া চলে, ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাপে অশুভ খেলায়। গজবের বেড়া চলে, ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। জীবনটা কেমন কাটছে? আমার চোখ দিয়ে দেখেন তো, আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নর-নারীর জীবনটা অধিকাংশই শিয়াল কুকুরের মতো জীবন কাটছে। তার মানে কি ওদের মতো 4 হাত পাওয়া না, মুক্ত পাওয়াটা ওদের কাছে আইনগত কিছু নেই। অথচ একটা মুসলমান যেন ইমানের উপরে কোনটা ইমান থাকে, তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখার জন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ, বছরে আপনাকে 52টা জুমার খুতবা শুনতে হয়। 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে কখন পাওয়া? 26 ঘন্টা। আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে। ঈদের মাঠে আধা ঘন্টা করে 2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনেছেন। ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবরা। আর এইরকম জলসাগুলো বছরে আপনি 4টা করে শুনেছেন 4 ঘন্টা করে, তাহলে 4 ঘন্টা। তাহলে আমি যদি হিসাবটা লাগাই তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই করে 40 ঘন্টা হাদিস এবং কোরআনের ওয়াজ শুনেছেন। কোন মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে, কোন দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি, আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ? বলুন তো কোন একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি, তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বিয়ে হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি? আপনি কি জানি করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি? আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি জমি নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারামি কাজ। এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশিকে আপনি জ্বালাপোড়া করতে পারবেন না, যদি জ্বালাপোড়া করেন তো কিয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজ আপনি শুনেননি? কাউকে আপনি যদি টাকা ধার দিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কিয়ামতে দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি জাকাত না দেন আপনার ঘরে কুকুর শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে আপনার বোন এবং মাল জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাত ওলাদারি করে সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। শোনার পরে মদের রঙরামায় করে না। আপনি নিজে বলুন, একটা ছোট প্রশ্ন করছি, 30 বছর আগে আর আজকের দিনটাকে মিলান। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাইরোড ছিল তার তুলনায় আজকের দিনে হাইরোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আমার হিসাব হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে মুসলমান একবার বুকের ভিতরে খাবার বলুন না যে হ্যাঁ আমাদের ইমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? শতকরা 99টা লোকের ইমানে পোকা লেগে গেছে। কাউরি চাকরি খেয়ে ফেলেছে, কাউরি 12 আনা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ইমানদার। আপনারা বলবেন বুড়া বয়সে মেয়েটা এমন আবল খবর বলতে লাগলো কেন? আমি আবল খবর বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুন নাস মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। তখন কয়টা একটু 5:15 বা 5:30 তোমার মনটা বলবে আচ্ছা রে এই মানুষ কয়টা ভালো, এরা সবচেয়ে নামাজি মানুষ, এখনই মসজিদে ফজরের নামাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ইমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষ কি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলেছেন লাইসা ফীহিম মুমিনুন, ওই 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান। মুসলমান মুমিন নয়। মুসলমান কাকে বলে? মুমিন কাকে বলে? নামাজ পড়বো আর সর্দার ব্যাটার
বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নামাজ পড়ে কে তখন যাদের একটা নামাজ পড়ে নামাজ পড়ে নিল, আর নামাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটটা জ্বালিয়ে দিয়ে কোকো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারাম যদি সেবন করে মুসলমান। এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুমার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামা কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোলটুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে করবো ওটা পাকা নামাজি। এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এই লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20 লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়। আপনার কালিয়াচকে যদি নাই ভাবাই, আমার মালদাহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, আল্লাহ পাকের হুকুম আছে, নবীজি পক্ষ থেকে কি বলছেন, যদি তোমার 20 কুইন্টাল ধান হয় তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয় তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2,500 টাকা যাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি, আর কত গাজী, আর কত টুপিওয়ালা, আর কত ভদ্রলোক, সমাজের সব শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে যাকাত বের করে না। 595 গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে, আর বছরের মাথায় সে যদি তার 40 ভাগের 1 ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয়, ওই চাঁদিগুলো আগুন হয়ে কিয়ামতের দিন তার গলায় ঝুলে থাকবে। একটা মানুষের কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে 10,000 টাকা যাকাত যদি না বের করে দেয়, টাকাগুলো তার ঘাড়ে জানোয়ারের আকারে চলে থাকবে। দেখতে পাচ্ছি এখানে 20টা লোক যারা যাকাত দেওয়ার যোগ্য, অথচ যাকাত দেয় না, কিন্তু নামাজ পড়ে, অথচ রোজা করেছে। তাহলে এই মানুষটা মুমিন নয়, লোকটা হলো মুসলমান। তো হলো তো কি হলো যে মুসলমান হলো তো কি হলো, হলো কিনা একটা, হলো কিনা একটা বললে হবে না। এক ঝাঁক মাওলানা আছে, সকালে সার্টিফাই করে নেবেন। আপনাদের মতো ইমানদারগুলোর কোয়ালিটি কোরআনে আল্লাহ তাআলা করেছেন 3টা। একগুলোকে বলে মুসলমান, একগুলোকে বলে মুমিন, একগুলোকে বলে মুহসিন। মুসলমান কারা? যারা ভালো ভালো মূল্য চালিয়ে যায় তারা, যাকে 2 নম্বর ভাষাতে বলা হয় ধন্যবাদ। 3 নম্বর মুমিন কাকে বলা হয়? যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকায় না। যেটি জায়েজ আমল, যেটি ফরজ ছোড়াফেরা করে কিন্তু হারামে যায় না, এই লোকটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলা হয়? তো মুহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে 17 রাকাত ফরজ নামাজ, আর সুন্নাত নামাজ হলো 12 রাকাত, আর কমসে কম 1 রাকাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে 30 রাকাত নামাজ তো পড়েই। কিন্তু তারপরে কিছু মা আছে বেলা 8টা যখন বাজলো তখন 5 নামাজ পড়লো, কয় রাকাত? তো 4 রাকাত। এটা হলো নফল। কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে, ঢোকা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্তের মসজিদে ঢুকলে 10 রাকাত নামাজ পড়ে। এটা কি নামাজ? যেটা নফল। কিছু মা আর ভাই আছেন যারা রাত 4টা বেজে যায়, 3:30 বেজে যায়, ওরকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে 8, 3, 11 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে। এগুলো ফরজ নয়, এগুলো নফল। তো যারা এইগুলো আদায় করে, যারা এইগুলো কোর্সের বাইরে নেক কাজ করে, এই মানুষকে বলা হয় মুহসিন। এবার কথাটা কি হলো, যদি কোন মানুষ মুসলমান হয়ে কবরে যায় তাহলে ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে। 100টা যদি লোক মুসলমান হয়ে কবরে যায়, কিয়ামতের দিন হতে পারে 1টা কিংবা 2টা প্রথম চান্সেই জান্নাতে চলে যেতে পারবে। বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে, তাকে 1 মাসের জন্য, তাকে 1 বছরের জন্য, তাকে 2 বছরের জন্য হলে আগে জান্নাতে যেতে হবে। তারপরে পুরে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুহসিন হয়ে মারা যাবে, তারা যেমনি মারা যাবে তেমনি তারা
দিন। এবার আপনি বলেন আব্দুল্লাহ বিন উমর যে চোখ দিয়ে দেখেছিলেন এটাকে ব্যাখ্যা করি। 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো, তো বলছি একটাও মুমিন নাই, সব মুসলমান। কেন? তো বলছে ব্যাখ্যা যে খুঁজে দিয়ে 50টার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম, একদিন 4টা মানুষ পাওয়া গেল চুল ফেটে গেছে, দাড়ি ফেটে গেছে, অথচ মানুষটা ফজর নামাজ পড়ে এলো। আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটা চুল লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কষলাইছে, আর কষলাতে কষলাতে মুখের ভিতরে কোনায় ভরে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছেন পাক্কা হারামি লোক। এটা মুসলমান, এটা মুমিন নয়। হারাম কাজ করে ঢুকালি কেন? তো কেমন নামাজে তোকে হারাম থেকে আটকাতে পারলো না? কয়টা বাইরে হয়ে যাবে? 4টা। কয়েকটা লোক ছিল, তোমরা কি কথা যে ডিলার সার্ভিস করি, নামাজ পড়ে হ্যাঁ, জামাতে পড়ে হ্যাঁ, ডিলার সার্ভিস করে এসে বসে গেল গম বিতরণ করতে। হঠাৎ করে বলছে তোমাকে 7-8টার ভিতরে 2 টাকা ঋণ দিলে না, 5 টাকা পাবে, ভাগে দিতে হবে। খালি খাতা টাকা টি বার করে 5টাই দিল, তো 5 কেজি করে পাবে, 4.5 কেজি করে দিল। 4.5 কেজি করলে তো বলছে বস টাকা রাস্তা রাস্তা আপাস কাছে ছিঁড়ছে, কত বাড়াইছে, কত কি হয়েছে, আমাদের কাছে শর্ট আসছে। তো বাবার শর্ট আমরা কোথা থেকে দেখাবো? তোমরা যদি না করে আমার 5 কেজির ঘাট থেকে 8 কেজি শর্ট টেনে নিল ডিলার। আসল রাজা বললো মসজিদে চলে গেল, পাক্কা নিল খারাপ। আর একটা ব্রিটিশের আওয়াজ করে গেছি কি আল্লাহ রাসূল বলছেন মেহেন্দি লাগাও, তোমার হাত যেন আইনিয়া হয়ে না থাকে। সহি হাদিস বলছি টাইম কম আছে, তাদের মানুষ বুড়া বেশি বসে থাকবে। মেহেন্দি লাগাও, তোমার হাত যেন ফিকা সাদা না হয়ে থাকে। মেহেন্দি লাগাতে আল্লাহ তাআলা নবী মেয়েদেরকে বলছেন জিনা করো, ঠোঁটলাল করবো হবে না, একদম লাল করো চকচকা করে। টিকে লাগাতে পাবো, লাগাও, বিপদ শুনছি সবাই বড় বড় টিকি। আচ্ছা গালে কি লাগাতে পাবো? হ্যাঁ পাবো, কিন্তু কোরআন কি বলছে? সুন্দর করে চকচকা করে ঘুরে কেয়ার লাগিয়ে মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও। লাল লাল টিপ লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও। আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও, হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও। ঠিক আছে, এটার নাম হলো জিনাত করা। ইসলামে জিনাত করা জায়েজ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, ওরে নারীরা তোমরা তোমাদের এই জিনাতগুলো 6টা বেটা ছেলেকে দেখাতে পাবে, 6টা বাদ দিয়ে 7 নম্বর কোনো পুরুষকে দেখাতে পাবে না। কে 6টা বেটা ছেলে? বলছে তোমার স্বামী দেখতে পাবে, তোমার বাপ দেখতে পাবে, তোমার ভাই দেখতে পাবে, তোমার শ্বশুর দেখতে পাবে, এবং তোমার ছেলে দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে, তো কাজের ছেলেটা নাবালক যদি হয়, তো সেই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে, তোমার লাল ঠোঁট দেখতে পাবে, তোমার গাল দেখতে পাবে, তোমার যত যত সৌন্দর্য আছে সবই দেখতে পাবে। এই 6টা মানুষকে বাদ দিয়ে 7 নম্বর মানুষ যদি কেউ দেখে নেয়, তো সোজা সোজা বাংলায় আমি না মাস্টারা মারিয়া সুলতানা হিয়া তোমার খবর আছে, খবর আছে। কালিয়া সাহেবের 6টা বেট ছেলে বিনা ডিগ্রি তার বিনা ঠোঁট লাল করা তার মাথা কাপড় না ফেলা কে যায় কালিয়া সাহেবের বাজার কলকাতা মলে কয়টা যায়? 17 বাড়িতে বিয়ে থাকে, তো 50টা মেয়ে ছেলে 7 জন করে আসে। আমি গরম দেখিয়ে দিচ্ছি, একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা, বয়স্ক মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক পরে থাকে না। যারা যুবতী তারা তো পাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে, মাথা না খুললে তো পোশাকের পয়সাই ছিল না। যারা মা খালা তারা শাড়ি পরে, আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে 70-90টা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে, ঢাকা যাবে না। তাহলে কোরআন বলছে এক কথা, তুমি করবো আর এক কথা, আর তারপরে নামাজ পড়ো, রোজাও করো, করার পরে তুমি কবরে যাবে। আব্দুল্লাহ বিন উমর কি বলছে? এটা মুমিন নয়, এটা মুসলমান। মুসলমান হয়ে মরে গেলে কি হবে? আগে দুটান খাবি, তারপরে এখন আমার ব্যাখ্যা দরকার, এখন যুগটা এই ব্যাখ্যা মানার নয়। এখন না মানতে গেলে
আজবি করে কথা। 52টা জুমার খুতবা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। কাকে শোনাবো? ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি, কেমন কেমন দোষ? এইটা সম্বন্ধে আপনাকে হাজির হয়েছি। আল্লাহর কসম একদম বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠকে আমি এখান থেকে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইনসান, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি, অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে, সব নিয়ামত ফিরিয়ে দিব আমি এক করে, সমস্ত নিয়ামত আমি আসমানে টেনে নিব। আপনি জিজ্ঞেস করেন আল্লাহ রহমত বরকত, জমি, খেতিবাড়ি, বাড়ি ঘর, আসবাবপত্র, কোনটা আগে তুমি নিবে? তোমার নিয়ামত আমার কাছ থেকে ছিনিয়ে সর্বপ্রথম নিয়ামত দুনিয়া থেকে তুলবে কোনটা? রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশু'। আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয়, যাকে বলা হয় খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়, নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব। তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না, তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি জিনিস থাকবে না। আর যখন কোন মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না, ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না, ওই মেয়ে ছেলেটা বেপরোয়া হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না, ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারাদিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটা একবারও কেঁপে উঠবে না। কেন? এগুলো কেন করতাম? আল্লাহর ভয় করতাম, ভয়টা আল্লাহ কেড়ে দিয়েছে, এখন কিসের জন্য এগুলো মানতে যাবো? আমরা কেউ মানবো না। আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একবারে বেলাগাম হয়ে যাবে। আর দুনিয়াতে যেদিকে তাকাবেন, যেদিকে নজর দেবেন, শুধু বেলেল্লাপনা, শুধু বেহায়াপনা, শুধু উচ্ছৃঙ্খলপনা এবং মানুষের ভিতরে অসভ্যতা এবং বর্বরতা, শুধু এটাই দেখতে পাবেন। ভাই কবে দেখতে পাবো এটা? কবে দেখতে পাবো? তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে? কি করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই? বুঝবেন কি দিয়ে? আপনাকে 3টা লক্ষণ বলে দিচ্ছি। চোখে যদি দেখতে পান তো আর কোন মওলানার কাছে যাবেন না, নিজে নিজে ফায়সালা করে নেবেন। আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন, আর নাই কিছু বাকি। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবযু শারিকাতাহু মিন আহলি ইলমি ওয়া ইয়াবকা আজালাতান। এই গ্রামের ভেতরে 6টা 7টা 8টা 10টা বুজুর্গ নেককার দিনদার লোক অবশ্যই আছে, যারা জানুয়ারি মাসের কনকনে শীতের দিনে রাত্রি 4:30টার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচটাকে অন করে করার পরে আযান দেয়। এখনো 4টা 5টা করে আছে প্রত্যেকটা গ্রামে। এই টোলাদের সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয়, গ্রামে টোলাতে 10টা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে, যেই মাটা পর্দানাশীল, যেই মাটা হারাম খায় না, যেই মাটা কোনো নামাজ ছাড়ে না, এমন পর্যন্ত দিনদারির অংশ তার ভিতরে পূর্ণ মাত্রায় রয়েছে। এই আঙুলে গোনা 10-12টা মেয়ে আর আঙুলে গোনা এই 10-12টা ছেলে আল্লাহ তাআলা এক করে উঠিয়ে নেবেন। পুরুষ লোকের মধ্য থেকে এইরকম দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আর বেঁচে থাকবে না। মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে, পর্দার কথা বলবে, এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না। তখন কে বেঁচে থাকবে?
নবীজি বলছেন ওয়ায়াবকা আজাজাতান, যারা বেঁচে থাকবে তারা কি? তারা অপদার্থ, তারা পাতান, তারা ঝাইজন, তারা অসভ্য, তারা বর্বর, তাদেরকে গন্তি মানুষ বলা যাবে না, তাদেরকে গন্তি মুসলমান ধরা যাবে না। নারী যতদিন বেঁচে থাকবে ওই বুজরুগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন? তারা বেলেলাপনায় মত্ত থাকবে, তাদের হায়া থাকবে না, তাদের পর্দা থাকবে না, তাদের ভিতরে নামাজ থাকবে না, তাদের ভিতরে দিনদারি থাকবে না। এমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে যাদের ভিতরে দিনদারি থাকবে না। এগুলোকে কি বললেন নবীজি? আজাদাতান। আজাদাতান মানে হলো ঝাইতেন, মাটি, পাতা, মশা, এগুলো বেঁচে থাকবে। তো কেমন করে বুঝবো যে এটা মশা? কি দিয়ে বুঝবো যে এটা অপদার্থ? রাসূল পরিচয় দিয়ে বলছেন লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা, যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো, এটা মন্দ কাজ এটা ছাড়ো, এমন বুদ্ধি রাখবে না কোনটাকে মারুফ বলা হয়, কোনটাকে ভালো বলা হয়, কোনটাকে মন্দ বলা হয়, এরা কিছুই বুঝবে না। ভালো এটা ভালো, এটা তোমরা করো, মন্দ এটাকে তোমরা ছাড়ো, এমন বুদ্ধি ওই যুগের লোকের ভেতরে থাকবে না। যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না, আর কোনটা মন্দ এটাও বুঝবে না, সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে, এগুলো অপদার্থ বেঁচে আছে, আর তাদের মধ্য থেকে দিনদার মানুষগুলো সব উপরে চলে গেছে। মালদা কলেজে বিএস সেকেন্ড ইয়ারে পড়ছে কোনো বেটিছেলেটাকে আমি অপদার্থ বলবো কেন? কালিয়াচক কলেজে থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে, তখন রাসূলের হাদিস শুনে আমি বলবো ভাই আমি তো আজাদাতান নেই, পাতান করে আছে, আমি পাতান বলবো কেন? শর্ত কি দিলাম? যে লোকটা ভালো আর মন্দ কিছুই বুঝে না, এটা ভালো গ্রহণ করি, এটা মন্দ এটা ছেড়ে দিই, এটা কিছুই বুঝে না। কি দিয়ে বুঝলাম? কি দিয়ে বুঝতে পারা যাবে? গত 4 দিন আগে নেপালের সুনসারি জেলাতে জালসা করছি, 4টা ছেলে আমাদেরকে খাওয়াবার দায়িত্বে আছে, একটা 12 বছর, একটা 14 বছর, একটা 16 বছর, আর একটা মোটামুটি মাঝামাঝি বয়স হবে। আলহামদুলিল্লাহ 4টায় মুসলমানের বাচ্চা যে মৌলানাটিকে খাওয়াবার দায়িত্বে আছে, ওই 4টা বাচ্চারই চুলের ছাঁচড়ি দেখলাম এখান থেকে শুরু করে এইভাবে সোজা করে গেল, আর যে পাশাড়ি পর্যন্ত একেবারে বেল্ট দিয়ে চেয়েছে নেড়া করে রেখেছে, আর এই উপরের অংশটুকুকে বৈশাখ চেঁচাই সেলাই করা মায়ের চেঁচা করে নেড়ে দিচ্ছে। আমি বলছি ভাই যে গ্রামে তোমরা এখানে কেন? বলছে আপনাদের খিদমত করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি যে হবে তোকে বুঝতে দিয়ে একটা ভালো মানুষ নাই, চোখ খাটিকা ভালো খিদমত করার জন্য বলছে। তোরকে নামে হাদিসে কি লেখা আছে তোরা জানিস? একটা ছোট বড় বড় চোখে কি লেখা আছে? কি লেখা আছে আমাদের নামে হাদিসে? তো বলছে হাদিসে লেখা আছে কি মান আখাযা মিন শারে রাসিহি শাইআন ওয়া তারাকা, কোন মানুষ যদি তার মাথার চুল কাটতে গিয়ে কোন অংশকে কেটে নেয় আর কোন অংশটাকে ছেড়ে দেয়, তাহলে এই লোকটাকে আমি নিজের উম্মত বলে বলতে রাজি নাই। এটা আমার উম্মত নয়, এটা গোমচা মারের জাত, একে আমার উম্মতের লিস্টের ভিতরে ধরব না। কে বলছে? নবীজি বলছে তোকে উম্মতি আমি নেব না। তাহলে কি ছাত্রী ছেড়ে এসেছিস এটা? সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য মডেল আল্লাহ পাকের নবীর সুন্নাত নয় যে তুমি লিম্মা চুল রাখো, নয় জুম্মা চুল রাখো, নয় মাথা চুল রাখো। ওই চুল না রেখে তুমি কি করেছো? মেসি মার্কা চুল রেখেছো, মেসির সাথেই জাহান্নামে যাবি। কাগজ বের করে যদি কাগজে মাথাকে বাবার ব্যাগ থেকে নিয়ে যা, তোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে তোর বাপ মেসির সাথে।
শরীয়তকে নিয়ে ফাজলামি করার জায়গা পাও না। একটা লোক চিরনি করে আসেনি, আর এত বড় বড় চুল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আসে। রসুল ওকে পড়া কথা না বলে আর একটা লোককে দেখা বলছে, আওয়ালা ইয়াজিদ হাজার রাজুল শাইআন মিম্মা ইউসাক্কিরু বিহি শারাসিহি। এরে বাবারা, এই বজুয়া লোকটাকে এমন কোনো কিছু পায় না যে যার দ্বারা তার মাথার ঝাঁকড়া চুলটাকে একটু চুল করে নেবে, একটু সাইজে করে নেবে, এমনকি কোনো জিনিস পায় না। চিরুনি করে ঝাঁকড়া থাকবে না। চিরুনি করে চুলটিকে জুল করে রাখো, রাসূলের নির্দেশ। আর ইবনে আব্বাস বলছেন কি, আমরা নিজে নিজে সাজতাম সাহাবীরা, কেমন ভাবে সাজতাম? দাড়িতে চিরুনি করতাম, মুছে চিরুনি করতাম, চুলে চিরুনি করতাম, আর মাঝে মাঝে মুখগুলোকে মুছে মুছে রাখতাম। কামা নাতাযাইয়ান কামা তাতাযাইয়ান লানা আজওয়াজানা, যেমন আমাদের বাড়িওয়ালিরা নিজের স্বামীকে খুশি রাখার জন্য যখন তখন মুখগুলোকে মুছে আর চিকন করে আর আয়নাটাকে আর সুন্দর করে এই জায়গাটাকে ফেড়ে ফেড়ে জুতসুই করে রাখে, তো ও যেমন নিজের স্বামীকে খুশি করার জন্য জিনাত করে, তেমনি আমরা নিজেদের বিবিদের কাছে ভালো মডেল স্বামী হওয়ার জন্য আমরাও চিরুনি করতাম। আচ্ছা, ওই ছেলেটাকে জানে যে এটা মুনকার? জানে না। আর যদি বলে যে এটা ভালো কাজ, তুমি বুঝে যেটা ভালো, যদি ভালো বুঝতো তো বাবুকে যাবো যে বাবু বিহামি হবে ভালো কাজ। তো রসুল কি বলছেন, এমন বেকুফের বাচ্চা পয়দা হবে সেই যুগে, কোনটা মুনকার তাও বুঝবে না আর কোনটা ভালো তাও বুঝবে না। এক হারামি গত পরশুদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসে বলছে, মৌলানা আপনাকে রোজ দেখতে পাচ্ছি ইউটিউবে, রোজ দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন কিনা? চোখে চোখে দেখতে পেলাম তো মনটা ভরে গেল, আর আমার প্রাণে শয়তানের দিকে ঢুকা আছে। আমি তোর ব্যাটাটাকে গরম করতে আছি ইংলিশ শয়তান, আর এমনি রোজ তুই যে একটা আলেমের সাথে দেখা করতে আলি, তো তোর প্রাণে লিঙ্ক কেন ভরা আছে? খাই মাসে দেখতে আমার শুনছিস রে? জুতা মারার দুনিয়াতে জায়গা আছে বুঝলে? এখন এমন ছেলে আছে, আমি যদি এখানে আজ রাত থাকি আর থেকে সকালবেলায় শেষ সাহেব বলে একটা দোকানে গিয়ে চা খেতে বসি, তো এই যারা এখানে মজলিসে যতটি লোক আছে এরা তো দেখলো যে পাকা দাড়িওয়ালা লোকটা সংসার এখন মজুর দুজা, তারপরেও আমার পার্শ্বে বসে বসে হাত ধরে পকেট থেকে বিড়ি বাঁধতে তৈরি করে দিয়ে বলে, মৌলানা সাহেব বাড়ি যাবি? মালাবুল জানে মৌলানার সামনে বেয়াদবি করতে দিন, হুজুরকে আমরা বুঝি রাসূলুল্লাহর কথা অনুযায়ী, যার ভিতরে মুনকার চেনার পরিচয় নেই, যার ভিতরে মারুফ চেনার পরিচয় থাকবে না যে যুগে, সেই যুগের লোকটাকে জানতে হবে কি এখন এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় তুলে নিয়েছেন না তুলে দিচ্ছেন। 2 নম্বর পরিচিতি, সামাল দাও বেটি ছেলে, সামাল দাও বেটা ছেলে। কথা যদি কোরআন লাগে তুমি বাড়ি চলে যাও, ওয়াজ শুনিও না। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযাকিন জাওয়াজিন জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়ার মেয়ে ছেলেকে আর মোটা চামড়ার বেটা ছেলেকে ঘৃণা করেন, তাদেরকে দেখতে চান না। রাগ করবেন না রে ভাইরা, রাগ করবেন না রে ভাইরা। মোটা চামড়ার মানেটা কি? পেটের ভূমিগুলো এইরকম মোটা মোটা যাদের, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা তর্জমা নয়, আসল তর্জমাটা কি? আমরা যেমন কথায় কথায় বলি, আমরা যেমন বলি তবে তোর চরমটা কত মোটা হয়ে গেছে, তোর বুদ্ধি কত মোটা হয়, তো মানুষের আক্কেল মোটা, মানুষের বুদ্ধি মোটা, মানুষের চলন মোটা, তো আসলে কি মোটা? তো মোটা বলতে যার আখলাক, যার বুদ্ধি, যার ব্যবহার মোটা, এরকম মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পছন্দ করেন না। আরে মাওলানা চিন্তা কি করে যে আর বুদ্ধি মোটা আর আক্কেল মোটা কি দিয়ে চিনব? ওদের সোজা হিসাব যে ভাই এর আক্কেল মোটা কি মোটা নয়,
ছিল? রাসূলুল্লাহ বলছেন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার, যে ছেলেগুলো আর যে মেয়েগুলো রাতের বেলায় ঘুমাবে নিজের ছত্রের খাটে, কেমন হয়ে ঘুমাবে, কেমন হয়ে ঘুমাবে? নবীজি বলছেন ঘুমাবে তো মরা কুকুরের মতো হয়ে ঘুমাবে। মরা কুকুরের মতো কেমন হয়ে ঘুমাবে? বুধবারের দিন কুকুর মরেছে, রোডের কিনারে ফেলে দিয়েছেন, কুকুর ট্যাং ছেড়ে আসে, দুদিন বাদে যান আপনি মঙ্গলবার দিন ওকে দেখতে তো ট্যাং ছেড়িয়ে আছে, আর অবস্থার পরিবর্তন হয়নি। রাসূলুল্লাহ বলছেন যে ছেলেটা যে মেয়েটা রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমায়, মরা কুকুর কেমন করে হয়? এবার ভালো করে বুঝেন। যারা জিন্দা মানুষ এবং যারা আকলওয়ালা মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা কি করে? রাসূলের ফরমান, খানা খাওয়া হয়ে গেলে, ঈশার নামাজ পড়া হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ করা চলবে না। দিনের যদি কাজ করো, যদি কোন কিতাব পড়ো তো কাজ চলবে, আর তাছাড়া দুনিয়ার কোনো কাজ করা চলবে না, তোমাকে ঘুমিয়ে যেতে হবে। কেন আল্লাহ তাআলা বলছেন তোমার রাতের নিদ্রা তোমার জন্য ভিটামিন বানিয়েছি, তুমি ঘুমাও, তোমার শরীরে শক্তি আসবে। আর আল্লাহ তাআলা বলছেন তোমার দিনটা বানিয়েছি তোমার রুজি সন্ধান করার জন্য। রাতের বেলায় যদি ঘুমাও তো শরীরে তোমার এনার্জি পাওয়া যাবে, আর দিনের বেলায় যদি কাজ কাম করতে পারবে। আর রাতের বেলায় যদি তুমি জেগে থাকো তাহলে সকাল বেলায় 8টা পর্যন্ত পেঁচার মতো করে ঘুমাতে থাকবে, তোমার রুজির সন্ধানে তুমি বের হতে পারবে না। এই জন্য নবীজি বলছেন এশার নামাজ পড়া হয়ে গেলে এশার নামাজের পর দুনিয়ার কোনো কাজ করা চলবে না। কিন্তু আপনার বেটি কি করছে? বেটি হলো বাদ দিয়ে, বেটি হলো পাল্টা আছে, বেটার সাথে কথা বলি। আপনার বেটা কি করছে? 25,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল, 9টার সময় খানা খেয়ে দিয়ে হাত না ধুয়ে বেড়া হয়ে বিছানে পড়ে গেল। বাপের তৈরি করা সাপের খাট আর পাকা বাড়ি, বালিশে হিলাম দিয়ে জুড়ে দিল খেলা, খেলা খেলাম পাবজি গেম। কয়টা লোক লাগে পাবজি গেমে? কয়টা লাগে? কয়টা লোক লাগে পাবজি গেম খেলতে? 4টা লোক লাগে। একটা লোক শামসির, একটা লোক কালীচক রামদোলা, আর একটা ফারাকার, আর একটা ধুলিয়ে দেবে। 4-5 বাটা গুলি মারা আমাদের শুরু করলো। কি কয়টা মিলিটারি মারলো? 12টা। তুই কয়টা মেরেছিস? 18টা। তুই কয়টা মেরেছিস? 22টা। আর এর ভিতরে আমার হারা জিতা আছে। মাঝে মাঝে আমরা বেটা 11টার সময় ঘরে ঘরে চিল্লে উঠে, ইয়া মানে কি? মেরে দিয়েছি, দিদিকে ভাড়াশাই করে দিয়েছি, আমি জিতে গেছি। কপালে জুতা মারি করলো আমি। করতে 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 এই টানা ওই টানা দুটা বুড়া আঙুল স্প্রিং এর মতো ঘোরাচ্ছে, রাত যখন 2টা-2:30 হচ্ছে তখন ঘুম যাচ্ছে, তখন ঘুমাইল তো এই এটা একটা জমছে ঘুমে জানে যদি আমি বুঝ করে রাখা যায় তোকে জামাই চাপতেছি, তোকে জামাই হিসাবে দেখতেছি, ঘুম যাওয়া তো ওটা করাতে পারি। তার মধ্যে আল্লাহ না ওকে বলেন খুব সহজ খাওয়া গেছে আনকার মতো নামটা কথা বলবে। 2000 বিনা দুয়াতে শুয়ে গেল, বিনা দুয়াতে শুয়ে গেল, সুন্নাতের খেলাফ করলো। অথচ নবীজি বলছেন আপনাকে যখন বিছানায় যেতে হবে তখন আপনাকে দোয়া করে বিছানায় যেতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া। শতকরা 80টা যুবক ছেলেরা এই দোয়া জানে না আর দোয়া করে ঘুমায় না। শতকরা 70টা বেটি ছেলে এই দোয়া জানে না আর দোয়া করে ঘুমায় না। তার থেকে বড় দোয়াটা পড়ো, আর পড়ার পরে ডান হাতখানা এই আঙুলটাকে এমনি করে ডান বালির উপরে রাখো আর বালিশের উপরে এমনি করে রেখে দাও। আর যাবার পর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। এই কথাটা বলে তুমি যদি ঘুমিয়ে যাও কিয়ামতের দিন তোমার পা নড়বড় করবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন হাসরের মাঠে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত। তোমার ভিতরে ভয় বলে কিছু থাকবে না। কিছুটা দোয়া বাদ দাও বলছে যেটা কাজের সাথে এসে যাবে না, এমনটা ভালো আরো অনেক ঝামেলা।
দোয়া করলো না, রাতে স্বপ্ন দেখেছে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন যদি মুমিনেরা দেখে চট করে চোখ তুলবে, বন্ধ থেকে কবর করে তিনবার আর দিয়ে কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে এটা একটা জিকির হলো, কোরআনের আয়াত। আর এই জল পড়া শ্বাস খারাপ স্বপ্ন দেখলো, কেউ গুলি করে দিল, ওকে চিৎকার করে দিল, আপনি যদি পেশা পেশা বসে রাত্রে 2টার সময়, আমি মানুষ, আমাকে একবার বাইরে যেতেই হবে। বাইরে যদি আমি যাই, একটা স্ত্রী যাতে যাওয়ার দোয়া করবো, ওখান থেকে বেরিয়ে আসি, ওখানে রাখা বলবো, আমার মুখ দিয়ে জিনিস বের হলো, তাহলে আমি জিন্দা মানুষ। আর এই জালি যদি পেশাব করতে যায় বা ঢুলতে ঢুলতে পেশাব ফেলাতে গেল, পেশাব করে দিল, কোনখানে পড়লো কোনখানে পড়লো না হিসাব করতে পারলো না, আবার চেম্বারে সামনে ওখান থেকে বেরিয়ে চলে গেল, কিছু কি বলতে হয় তাদের কথা বলতেও পারলো না। ফজর বেলায় 5টার সময় আজান হলো, তার জন্য আমার কাটবা পুলিশ শয়তান দৌড়ে আসে ওর কাছে। একটা নাই, চেলা হাজার হাজার আসে, এসে তার গীত শুনে শহীদ হাদিস বলছি, পিঠা লাড়ু আর গীত শুনে গীত শোনাতে গেলে ছোট ছোট ছেলেপেলে নিয়ে যায়। এই জন্য আগেকার মারা যে কোনো মা ছেলে হতে গেলে মিঠা মিঠা করে লুদি শোনায়। তো ইবলিশ শয়তান ওকে লুদি শুনাইছে, পিঠা নাড়ছে। ভালো ছেলে হলে, ভালো মা হলে ভালো করে বলবে, চাঁদের দুই চার খাতাতে চাঁদেরই গোলায় হুকুমনি যাবে সে খাই এসরে সবাই, এসরে সবাই। কি বলছেন? আলাইকা লাইকুম ফারকত, আলাইকা লাইকুম ফারকত। এমনি করে ভাটটাকে নাটক করবে, বুঝিয়ে রহমান এখন বুঝিও না, আরো 8 ঘন্টা টাইম আছে, ঘুম মেরে দাও। আলাইকা লাইকুম ফারকত, আমি নবীকে বুঝিও না, এখন 8 ঘন্টা টাইম আছে, এক পড়ন ঘুম মেরে দাও। এমনি করে ভাই নেড়ে নেড়ে পিঠ নেড়ে নেড়ে ওকে আসল ঘুমের ভেতরে ঢুকিয়ে রাখলো। তাই এই বাচ্চাটা আর এই বাচ্চিটা রাত 12টার সময় কিংবা 10টার সময় যে ঘুমালো, তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না। মরা কুকুর যেমন হিলেনি নড়েনি, তেমনি মানুষের বাচ্চা সারাটা 8 ঘন্টা রাতে কোনো রকমে হিলাধরা করেনি। এইটার তর্জমা দেওয়া হলো জিহাদুন বিল্লাহি, রাতের বেলায় সূর্য তো মরা কুকুরের মতো। এবার গুণের মারতে মারতে কথা করে, মরা কুকুর আছে, মরা কুত্তি আছে, আমি গুণ দিব? আমার কেমনটা হবে কালিয়া চোখের বাড়ি বাড়ি? সব জানেন, সব সময় জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই, আর আমাদের কটা ব্যক্তি মরা কুকুরের মতো ঘুমাই। মা জেগে গেল, পথ জেগে গেল, মাঝে বেটা লাগতে পারলো না। যেদিন দেখবেন এরকম ছেলে বাড়িতে দেখা গেছে, বাস সাদা কাগজে লিখেলেন, অন্তর থেকে আল্লাহ খুশিয়াতে এলাহি পৌঁছে নিয়েছে, আর খেয়ে আসবে না। 3 নম্বর কঠিন সাংঘাতিক। আল্লাহ আমাকে বাঁচায়, আল্লাহ আপনাকে বাঁচায়, আল্লাহ আমার গ্রামকে বাঁচায়, আল্লাহ আপনার গ্রামকে বাঁচায়। নবী বলছেন, কাতাসাফাদুনা বিজাল কামা কাতাসাফুল হামিরে। ওই একটা যুগ আসবে, সেই যুগে ছেলেরা মেয়েরা নিজে নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হবে, আর বাড়ি থেকে বের হওয়ার পরে এরা এক অপরকে চিনে কিংবা না চিনে, যদি পরিচয় থাকে কলেজ মেয়ে হয়, স্কুল মেয়ে হয়, কিংবা পাড়ার ছেলে হয়, পাড়ার মেয়ে হয়, তো দুজন ছেলে মেয়েকে চোখের সামনে আপনি দেখতে পাবেন ওরা কেমন হয়ে চলবে। নবী বলছেন, গাধা যেমন ভাবে রাস্তা হাঁটে, ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে। বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে। গাধার চরিত্র হলো কি? গাধার চরিত্র হলো এই, 3-4টা গাধা যদি একসঙ্গে হাঁটে, এই একটা গাধা আর একটা গাধার পাশাই ধাক্কা দেয়, একটা গাধা আর একটা গাধার পিঠের চুলগুলোকে কামড়ে দেয়, একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয়। স্থির হয়ে গাধা রাস্তা চলে না, গায়ে গা লাগিয়ে ঠেলাঠেলি করে রাস্তা চলে। তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে, সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে? তো আঙুলে আঙুল ভরে দিয়ে, জোড়া লাগিয়ে লাগিয়ে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে, অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে
হবে, মেয়েটি বলছে হাত কান ধরে থাকি, শয়তান পালিয়ে আরেকটাকে ধরে নিবে, অথবা ছেলে সামনে মনে করবে হাত খানা ধরে থাকি, আর না তো কখন আমাকে ফাঁকে দিয়ে আরেকজনকে ধরে নিবে। এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ধরাধরি করে ধরাধরি করে রাস্তা হাঁটবে, চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম, ডন্ট কেয়ার মাওলানা, চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে, ডন্ট কেয়ার দাদা। তোমাদের যুগ ছিল বনভাতার যুগ, আমাদের যুগ হলো মডার্ন যুগ। এই যুগের মানুষেরা এইরকম করে চলে, প্যাট সামনে নজর করে দেখতে হবে না, এটাকে হজম করে নেওয়া। আপনাদের বাড়িতে বাজার নেই, কোন মানুষের যদি সব থাকে তো দুবেলা খাইতে হবে, সব সেটা আমার বাড়িতে থাকে। সকালবেলায় দেখতে পাবেন বোরখা গাড়ি দিয়ে আছে, আর একটা ছেলে আঙুলের মুখে আঙুল ঘরে হাঁটছে, দেখে মনে হচ্ছে কি যে আসামি ধরে নিয়ে গেল। হায় 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 হায়, কে হলো তোমার? আমাদের গ্রামের ছেলে, আমি বেড়াতে গেছিলাম, বাড়ি আসছে, হাত ধরে ধরে হাঁটছি, যেন পড়ে না, আমি যেন না পড়ে যাই। খুব ভালো কথা। যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে, তাহলে এই যে আপনাদের তিনটা লক্ষণ বললাম, আপনাকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহর হাদিস, মানুষের দিল থেকে ঈমান বেরিয়ে গেছে, আল্লাহর ভয় বেরিয়ে গেছে, এটা প্রমাণিত। আর 4 নম্বরটাকে যদি বলি, আমাকে স্কুল থেকে নেবেন, আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন, এত সাংঘাতিক 4 নম্বরটা। কি 4 নম্বরটা সাংঘাতিক? রাসূলুল্লাহ বলছেন গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে, অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে, কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষগুলোর পেটে যদি 10 বার কিল মারা যায়, পিছন দিক দিয়ে হাওয়া বের হবে, কিন্তু মুখ দিয়ে একটা পানি বের হবে না, এমন অযোগ্য আর এমন অজ্ঞ, এমন মারাধাম, এইরকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আর বিচারে বসে যাবে ওই লোকটা, আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে। যদি তালাকের বিচার হয় তো ঘুরে ঘুরে এই অযোগ্য মারাধাম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে, ওই বিচার করবে। একটা মুমিন দরকার মনে করবে না, একটা মাস্টারের দরকার মনে করবে না। যেদিন দেখতে পাবে গ্রামের মোড় হয়েছে কে তোমার ধন, যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে তোমার ধন, যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসা সেক্রেটারি হয়েছে কে, একবারে অশিক্ষিত ওয়াজব, একবারে নিরেট বোকামূর্খ, যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মুরলি করে বেড়াচ্ছে, বিচার সালিশ করে বেড়াচ্ছে, কারা কোন লোকটা, যে লোকটার কাছে ডিগ্রি নাই, যে লোকটার কাছে বিদ্যা নাই, যে লোকটার কাছে বুদ্ধি নাই, শুধু ডংগিরি করে বেড়ায়। আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে, তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয়কে কেড়ে নিবে। সমাজের মার কাঁধে রইয়াছে, সমাজের মার কাঁধে রইয়াছে, গায়ের দিনরা যারা 2 নম্বর যাদের যার পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা কোরআন হাদিস তো বসে পড়ে আছে, কোরআন হাদিস তো বসে পড়ে আছে, খোঁজ কাজীর লইল না, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যেদিন দেখবেন এই হালাত, সেদিন বলবেন ভারত মরে গেছে, আর চিড়িয়ে চেঁচিয়ে লাভ নাই, গাড়ি গাড়ি ওয়াজ শুনবেন, কিছুই কল হবে না। পাপ করবে, খুশি করে বাড়ি গিয়ে রাত কাটাবে, নির্দ্বিধায়, একবার অনুশোচনা করবে না। বাজারে যাবে, মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে, একবার আর দিনটা কাঁপবে না। জি, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে। মানবতা বিরাট করে কেঁদে কেঁদে পাই, মানবতা বিরাট করে কেঁদে কেঁদে পাই, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানবকে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল, হাহাকার কেন মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, গরিবেরা ধনীর আসল ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে সব দুনিয়াকে পাল্টে দিলে দেখাই বাবু বল, সে দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল।
সুনীতি থাকবে না, একটা হাদিস মানা লোক থাকবে না। যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক সবটাই দেখবেন হাদিসের উল্টা। তাহলে জেনে নিতে হবে মানুষের মধ্যে আল্লাহর ভীতি নাই। বহু দেখতে যাবে দেখার দিন 6টা ছেলে ফাঁকা না যায় দেখার 3 দিন পরে মাইনা করতে যাবে, মাইনা করার কথা হাদিসে লেখা নাই। 1 মাস পরে বিয়ে নিয়ে যাবে, 14 খান বোলেরো, 150টা বরযাত্রী, 30টা যুবতী বেটি ছেলে, একটাও হাদিসে নাই। বেটি ছেলেটাকে মোহর যতদিন ভালো দাও, যেটি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও, এটা হলো সুন্নাহ। কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও 2,80,000, তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না, এটা পাক্কা হারাম। শ্বশুর বাড়ি খেয়ে আসলে 150 লোককে নিয়ে গিয়ে ওটা হলো কাটবা, আর মায়ের উপর মায়া নাই। তারপরের দিন রঙ সঙ্গে যেদিন ওর বাপের বাড়ি ভোজ হবে, 250 লক্ষ ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলের মুহূর্তে বসে ঘাড়ে মশিনা 2 লাখ টাকা আদায় করবে, আমার বাপের ধানের দাম আছে। পাক্কা হারাম এটা। বউ করে নিয়ে এসেছেন বাড়িতে, বউটা হলো আপনার বাড়ির আমানত। আমানতকে বউটাকে ঘরের 4 দেওয়ালের মধ্যে রাখো, এর উপরে যেন মুচি ঢুকি চামার ঘোপা কামার কারুর নজর যেন না পড়ে। আপনি বউ করে নিয়ে এসেছেন, সকালবেলায় বাহির বারান্দাতে বসে রেখেছেন, 1.5 ভরি হাড় দিয়েছি, হাড়ের লকেটখানা বউটার এই বুকের মাঝখান পর্যন্ত ঝুলছে। শাশুড়ি এসে করেছে রোহিমাকে এখানকার কাপড়খানা একটু হটিয়ে তো হাড় খাদের গোটাই দেখা যায়। এতদূর পর্যন্ত হাড় দেখাবার জন্য বউমা বুক খুলে বসে আছে। মুসলমানের বাড়িতে মুসলমানের বেটিরা ওড়নি মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পেতনি লাল কাপড় মাথায় দিয়ে আসা বলছে চুন্নি। চুন্নি যে চুন্নির মাথায় চুন্নি মাথায় দেওয়া আছে, কিন্তু ধর্মের চোর কাজে চুন্নি মাথায় দিয়ে রেখেছে। আর আপনারা আমার মতো দুটো ভালো মানুষ এসে যে দেখবে এখানে দুয়া দিবে, ওই দুয়া দেওয়ার দেওয়া নাই। চোখ দিয়ে দেখে দিল কত বড় ব্লাউজের গলা, চোখ দিয়ে দেখে দিল ব্লাউজ 16 ইঞ্চি ঝুল 8 ইঞ্চি ঝুল, মেয়েটার গলা টলা দেখে নিল, যেগুলো দেখা সম্পূর্ণ হারাম। 200 টাকা দিল, বাইরে এসে গল্প করে করে বলছে মহিউদ্দিন ছেলেটা মশলা দিয়ে বহুটা ঘোষণ করতে হয়েছে। ভালো ভালো কিছু আছে একটা এগুলো জায়েজ আছে, একটা জায়েজ না। রাসূল কি বলছেন ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহু নূরা। তোমার বিয়েতে যত কম খরচ করবে তত বরকত দেওয়া হবে। এবার আপনি বলবেন বলছে তোমাদের কমন সেন্স কম হইতো, 4 তলা বাড়ি আমার, কোটি কোটি টাকার কারবার, আমি কম খরচ করবো শুধু বরকত নেওয়ার জন্য? যিনি আপনাকে বলিনি, আপনার আল্লাহ তাআলা যত দেওয়া কর দিয়েছে সে অনুযায়ী করুন, গুনাহগার হবেন না। আর যে ছেলেটা মাঠে হাঁটতে গেলে ওর বুয়ে মাসে বসে না, বুঝি ভাই 12 নম্বর ওর কার নিয়ে যাবো, ওর কপালে জুতো মানে। কোনটা ছেলে বর্তমান জামানাতে প্যান্ডেল না বানিয়ে আর রাতের বেলা ডিজে না বাজিয়ে 12খানা বোলেরো নিয়ে আর 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যায়? একটা হাত তুলে বলো তো আমি বিয়ে করেছি এরকম করে? আচ্ছা, একটাও পাওয়া যাবে না। কেউ এরকম করে বিয়ে করে কেন? আও কত বাহির খরচ করবে, রাসূল যেটা বলেছেন সেটা মানবে না। না মানবো তো কি করবো আমি? কেন মানো না জি? না মানার কারণ হলো যে ভিতরে আল্লাহর দেওয়া ওই ভয়টা নেই, হাদিস মানার মানসিকতা নেই, কোরআন মানার মানসিকতা নেই। আমরা এমন যুগে এখন পা দিয়েছি, সহি কথা বলছি, মানো তো মানো না তো পা দিয়েছ না। হযরত আলী বিয়ে করেছিলেন মসজিদের ভিতরে, লোক ছিল মোট 4টা। রাসূল ছিলেন, আলী ছিল, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত ওমর ফারুক ছিলেন, আর রাসূলুল্লাহর গোলাম। 5টা মানুষের ভেতরে একটা মেয়ের বাবা আর একটা জামাই। মাসুল কয়টা? 3টা লোকের মসজিদ গিয়ে বিয়ে হলো। ফাতেমা কেমন ঘরের মেয়ে ছিল? রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি মহিলাদের ভেতরে আমার বেটি ফাতেমা হলো সমগ্র জান্নাতি মেয়েদের নেত্রী বা সরদারনি। জান্নাতি মেয়েদের যেই মহিলা নেত্রী, সেই মহিলার বিয়েতে বরযাত্রী কয়টা? 3টা। আপনার বেটা দিল্লিতে পাইকারি কাজ করে, তার বরযাত্রী কয়টা? 100টা। আল্লাহর কসম, বরযাত্রী হাদিসে নাই। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত
আপনার সংসারে বরকত হবে না, আপনার দিন বৃদ্ধি পাবে না। রাবিয়া বসরি এমন একজন লোক, সে বলছে রাসূল বলছেন বিয়ে করবে না? করবো। আমি গরিব মানুষকে বেটে দিবে। আবার আরেকজন মানুষ বলছে বিয়ে করবে রাবিয়া? করবো। কোথায় বিয়ে হবে? আমি তো গরিব মানুষ। রাসূলুল্লাহ বলছেন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। এখান থেকে হাঁটতে হাঁটতে আনসারীদের পাড়া উত্তর দিকে চলে যাও, অমুক লোকটাকে যাও, আর যাওয়ার পরে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে বলো আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে করিয়ে দিতে। এই ভাইকে পড়ায় না? হ্যাঁ হ্যাঁ করে ভালো লাগে না আমাকে। যে বলছে আসসালামু আলাইকুম, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। কেন রে বাবা? বলছে আপনার মেয়েটার সঙ্গে আমার বিয়ে করিয়ে দিতে বললো। লোকটা বলছে রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেছে। আমি ভাই একটু বলতে আসি ভাজিয়া কাছে বাড়ির দুই তিনটা লোককে বলতে বসে ছেলেটার সামনে বসে আছে, তার কোনো খুতবা নাই, কোনো মোহরও নাই, কোনো বরযাত্রী নাই, কোনো মোড়ল নাই, কোনো সাজারও নাই, 600টা পানও নাই, 3 কেজি বাতাসাও নাই, 500 গ্রাম সুপারিও নাই, 3খান জনপুরি খড়ও নাই। এখানে বসলো বেটির বাবা, বলে যে এই ছেলেটার সঙ্গে আমি আমার বেটি রোজিনা বিয়ে করিয়ে দিলাম। বিয়ে হবে? বিয়েটা খুব সোজা ইসলাম, খুব সোজা, খুব সোজা। আপনি ভারী করছেন এটা আপনার দুশ্চরিত্র। বিয়েটা খুবই সোজা ইসলামে। বিয়ে হয়ে গেল। রাসূল বলছেন মসজিদে এসেছেন, রাসূল বলছেন কি বাবা ওই লোকটা কি তোমার কথা শুনিনি? না শুনেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। মুখ কেন ভারী রে বাপ? মুখটা মুচকি মুচকি হাসছো না কেন? বিয়ে তো করেছি বিনা মোহরে, কিছু দিতে পারিনি, কিছু দিনই। রাসূল মসজিদে নববীর সাহাবীদেরকে বলছেন ওরে আমার সাথীরা, তোমরা নিজের নিজের বাড়ি যাও, যা বাড়িতে যতটুকু পারো যতটুকু সাধ্য হয় এতটুকু করে সময়মতো মসজিদে জমা করে দাও। কেউ বাড়ি গেল যে একটা জগের দ্বারা সমান সোনা আনলো, কেউ একটা মোটরের দ্বারা সমান সোনা আনলো, কেউ একটা গমের দ্বারা সমান সোনা আনলো। এই করে সোনাগুলোকে এনে এক জায়গাতে জমা করা গেল। কত কি হলো? একটা খেজুরের বীজের সমান ওজন হলো। দিয়ে বলছে আসলে যাও শ্বশুর বাড়ি যাও, এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়েছো যে আমরা আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল দিয়ে দিল, শ্বশুর খুশি হলো, বউটা আঙিনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। শ্বশুর বলছেন হ্যাঁ বাবা মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাক রাসূলকে ছেলেটা বলছে আল্লাহ রাসূল আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে 1 দিন বা 2 দিন পরে যে ছেলেটার বিয়ে হয়েছে সেই ছেলেটা 10টা 15 বা 20টা লোককে দাওয়াত খাওয়ায়, আর দাওয়াত খাইয়ে সেই পরে মানুষের কাছ থেকে দোয়া নেয় তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে আমি গরিব মানুষ, মোহর তো আপনারাই দিলেন, আর লোক তো বিনা টাকায় বিয়ে করে দিয়ে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে আমার মুখটা বিষ করবে, কি করবে না? রাসূল বলছেন এই ছেলে আমার বাড়ি হয়ে আয়েশা কাছে যাও, আর যে বলবে যে আশেপাশে দাও না দিয়ে ওঠাও। মা আয়েশা ভাইকে বললেন লোকটা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি কি বললাম আমার স্বামীর কথা শুনে, আমি আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে চাঙ্গারি বলে চাঙ্গারি ধামা বলে চাষের জন্য এক ধামা জগ বাইরে দিয়ে বলছে এটি বাড়িতে ছিল নিয়ে চলে যাবে। ওটি আটা করা হলো রুটির জন্য। আরেকটা লোক একটা ছোট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব গরিব সাহাবী যত 15 থেকে 20টা ওরা রুটি আর তরকারি বা মাংস 2-1টা করে পেলো, খেয়ে দিল। সবাই বললো বারাকাল্লাহু ফিকা, ভালো তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুশি। এবার আপনারা জিজ্ঞেস করে বলছি এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ নাই। আপনি যদি আপনাকে যদি বলি এটা সুন্নতি বিয়ে হলো,
এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নাত মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নাতে আমি বিয়েটাকে করবো। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন ধরে আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনলেন তো? বাবা আমার কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100 লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু বানালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা নেই, 4টা নেই, 5টা লোক হয়। 100 লোক কি কেউ মেহমান করে? তোরা সব ডাকাতি করতে গেছিল লোকটার বাড়ি। গেলে কেন গেল? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাওয়া? লোকটার ভিতরে টাকা আপনি বড় আপনারা করবেন সব মিলিয়ে 60,000 টাকা। কোন একদিন যে বেটি আয়েশা বলতো, বেটি রে আগে 60,000 টাকা দিলাম, সংসারে কিছু করে গেলে খাবি। বুদ্ধ যদি 8খানা বড় ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাংলা কমলপুর না যেত, তাহলে 32,000 টাকা তার বসত। আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বসত। এই টাকাটি কাজে লাগতো। ওর বাবা বলতো একদিন, বেটা ইব্রাহিম তোকে 1 লাখ টাকা দিচ্ছি, ব্যবসা কর বেটা। বাবা সুন্নাত মানতে রাজি নাই, বেটাও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরের বেটিও সুন্নাত মানতে রাজি নাই। আমরা কি ধরনের চলতে চাইছি? আমার মন যেভাবে চলবে আমি সেভাবে চলতে চাইছি। আল্লাহ, আমি আমার মন মতো চলবো তারপরে বলবো যে আমি মুসলমান, এটা জীবনে কোনোদিন হতে পারে না। কতটি বার শুনবেন? আম্মা আয়েশা বাড়িতে হঠাৎ এই ডিউটি দিয়ে একটা মেয়ে ছেলে ঢুকলো। মেয়েটির নাম কি? সাফিয়া। কার বেটি? আব্দুর রহমানের। আব্দুর রহমান কার বেটা? আবু বকরের বেটা। আবু বকরের প্রতি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাতিজি কুকুর বাড়ি বেড়াতে যাবে। মাথাতে কাপড় কেমন? আম্মা আয়েশা বর্ণনা করছেন সহিহ হাদিস, একটুকাও জাল নয়, সবখানি সহিহ বলছি। কি? ওয়ালাইহা খিমারুন রাকিকুন ইয়াশকুদুনহা। ভাতিজির মাথাতে একটা ওড়নি আছে, ওড়নিটা এত পাতল যে ওড়নি দিয়ে তার নিজের ভাতিজির ঘাড় দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এত পাতল ওড়নি চাপে আছে। আম্মা আয়েশা জোর করে রেখে বলছেন, শুনে এখানে ভাতিজি থরথর করে কাঁপতে ফুকুর সামনে খাওয়া হয়েছে। আম্মা আয়েশা বললেন কি, ভাতিজির মাথা থেকে পাতল ওড়নিটাকে টেনে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে তাকে 2 টুকরো করে ফেলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটা জীবনে যেন তোর মাথায় দেখতে না পাই, আমি ছেড়ে 2 টুকরো করে দিয়েছি। বাড়ি গিয়ে এটাকে সেলাই করে নিয়ে এটাকে ল্যাপের ফুল বানিয়ে নিবে, তাও কাজ দেবে। কিন্তু তোমার মতো একটা যুবতী বেটি ছেলের মাথায় এইরকম পাতলা ওড়না চলবে না, জীবনে যেন দেখতে না পাই। এই কথাটা বলে আম্মা আয়েশা নিজের ঘরের ভেতর থেকে আর একখানা ওড়না নিয়ে আসলেন। যে ওড়নাটা ছিল গপসু এবং মোটা ওড়নাটা নিজের ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন। বলছেন, এই ওড়নাটা পরেই তুমি বাইরে যাবে, আর এই ওড়নাটা পরেই তুমি তোমার কাজের জন্য আসবে। এছাড়া তোমার কাঁধে যেন জীবনে কোনোদিন পাতল ওড়না দেখতে না পাই। কেন রে ভাতিজি, কেন রে? এই জন্য বললাম রে ভাতিজি, একটা নারী যদি জান্নাতে যেতে চায় তো তার 1 নম্বর শর্ত হলো কি, তাকে পরেশগার হওয়ার জন্য শর্ত হলো কি, তো তাকে পর্দানশীল হতে হবে। নারী যদি পর্দানশীল না হয় তাহলে তার নামাজও কাম দেবে না, তার রোজাও কাম দেবে না, তার কোনো ইবাদত কাম দেবে না। এই জন্য নবীজি পর্দা করে হাদিসে বলেছেন, কোন রমণী যদি পর্দা না করে আর কোন রমণী যদি পাতল কাপড় পরে চলে, তাহলে এই রমণী আল্লাহর জান্নাত তো যাবেই না, আল্লাহর জান্নাতের শেষ হবে না। কত দূর থেকে? 40 বছরের রাস্তা থেকে। নামাজ পড়ি না,
জান্নাত হাতছাড়া। এই জন্য সকল মুহাদ্দিসিন বলেছেন একটা নারী যদি পর্দা না করতে শিখে তাহলে ওকে আগে পর্দা শিখাও, তারপরে নামাজ পড়তে বলো। কেন যে বিনা পর্দা করে কোন রমণী যদি এই কাজ করে তাহলে ইবাদতগুলো কবুল হবে না, তার কাজ দেবে না। কত শিখায়, কত জিনিস আপনাকে আর শিখাতে হবে। বন্ধুরা আমার, এইভাবে বলে 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 আমি আমার কওমকে এত সজাগ সচেতন করে দিয়েছি, কিন্তু শুধু একটি মাত্র দোষ হলো আপনার আমার মাঝখানে এই, আমাদের কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব আছে, আমরা মানতে পারি না, আমরা মানতে রাজি আছি। আর সাহাবীদের চরিত্র হলো কি, কোনো একটা কথা জানে না, আর যদি কেউ বলে দিল তো সাথে সাথে তখনই মেনে দিল। এটা হলো তাদের নীতি। দলিল প্রমাণ রাসূলের একটা হাদিস আছে, রাসূল বলছেন নি'মার রাজুল ফুরাইন। আরে মদিনাতে একটা জোয়ান ছেলে আছে, তার নাম ফুরাইন। ফুরাইন ছেলেটা কত ভালো জি, যদি তার দুটা রোগ না থাকে, কথা বলি শেষ করে দিচ্ছি, লম্বা করবো না। ফুরাইন ছেলেটা কত ভালো হতো যদি তার দুটো রোগ না থাকতো। কি দুটো রোগ? রাসূলুল্লাহ বলেছেন তুলো জুম্মাতিহি ওয়াইসবারু ইজারিহি। লোকটার ঘাড়ের চুলগুলো সুন্নতি, তার নাম হলো জুম্মা। তো জুম্মা চুল ঘাড় বরাবর হয়ে থাকবে, ঘাড়ের উপরে চড়ে নিবে না। কিন্তু খোরাইন ছেলেটার ঘাড় পর্যন্ত তার সুন্নতি চুলগুলো নেমে গেছে, আর এটা দেখতে মেয়েদের মতো মনে হচ্ছে, এটা ভালো স্বভাব নয়। একটা দোষ। দুই নম্বর, যদি খোরাইন ছেলেটার পায়জামাটার ঝুল 2 ইঞ্চি কমিয়ে দিত আর গোড়ালির উপরে করে নিত, আর তার ফুলপ্যান্টটা যদি গোড়ালি পর্যন্ত ঝুলে না থাকতো, তাকে যদি 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে গোড়ালির বরাবর করে দিত বা তার থেকে 1 আঙুল উপরে করে দিত, তাহলে এই ছেলেটা কত ভালো হতো, কত ভালো হতো। ভালো হতে বাধা কয়টা? দুটা। ভালো হতে বাধা কয়টা? দুটা। ঘাড়ে চুল চড়ে গেছে বড় হয়ে, আর লুঙ্গি বা পাজামা গোড়ালির নিচে নেমে গেছে। এই দুটা স্বভাব যদি ছেড়ে দেয় তাহলে ছেলেটা কত ভালো। হাদিসটা 15 দিন পরে এরপর মাথা দিয়ে মুখ দিয়ে পৌঁছে গেল তার কাছে, খোরাইনের কাছে। খোরাইন তখন সার্টিফাই করে বলছে এইভাবে কি রাসূলুল্লাহ বলেছেন তুমি শুনেছ? বলছে হ্যাঁ আমি শুনেছি, আল্লাহ পাক রাসূল এইভাবে বলেছেন। যেমন কথাটা বলা তো বলতে পারতো সোমবারের দিন ঠিক করে নিব, আজকে হলো বুধবার, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, 4 দিন কেন না? ওটা করলো না, সাথে সাথে দৌড়ে গেল বাড়ির দিকে, আর বাড়ির দিকে দৌড়ে গিয়ে ফাঁকা শুভ্রতা একটা চাকু নিল, চাকু পরকে না ডেকে নিজে নিজেই ঘাড়ের চুলগুলোকে কেটে ছোট করে নিল, আর তারপরে নিজের পায়জামাটাকে খুললো, আর খোলার পরে তাকে 2 ইঞ্চি কেটে নিল, আর নেওয়ার পরে তাকে গোড়ালির উপরে উঠিয়ে দিল। যখন 2টা সংশোধন বার হয়ে গেল, তখন নিজে নিজেই বলছে বাহারে কোরআন, বাহারে কোরআন, আহারে কোরআন, আহারে কোরআন। তোমার মতো ছেলেটা কত সুন্দর ছেলে, যার ভিতরে একটাও দোষ নাই, একটাও দোষ নাই। ভুল দেখতে পাওয়া গেল, জোহরে করে বলে আসল মেনে নিল। আর আজ যদি আপনার ভিতরে কোনো ভুল দেখতে পাই, আর আপনাকে যদি আমি সাবধান সজাগ করি, আপনি বলবেন এবার ওয়াজ করে যাও, আগামী বছর আসে, তারপরে তখন দেখবো ভেবেছি। কতদিন সময় নেবেন? মাত্র 1 বছর। তাতে বদলে যাবে নাকি? তাতে হয়তো বদলে গেলে তার কোনো গ্যারান্টি নাই। তো ভাই জানেরা, গোড়াতে বলেছিলাম যারা আল্লাহর কথা শুনে আর শোনার পরে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের মতো বড় অপরাধী আল্লাহর দুনিয়াতে আর
কেউ নাই। অতএব এই অপরাধীদের সাজা বদলা আমি চুকিয়ে নিতে পারি, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি হলাম কি বদলা চুকানেওয়ালা, আমাকে আটকা দিতে পারবে না। শেষ। কিন্তু আল্লাহর কথাকে অস্বীকার করতে গেলে মুজরিমকে আমি ছেড়ে কথা বলবো না। এর উদাহরণ আপনাকে কি দিব? শেষ করে দিল বাজার নাই, আমার ব্যাগ খালি। 1 নম্বর, ফেরাউনকে বলেছিল তার বিবি, সব কথা বলো তবে নিজেকে আল্লাহ বলিও না, সব কথা বলো তবে নিজেকে আল্লাহ বলিও না, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। দেশের মানুষও বলেছিল, কিন্তু সে কাউরি কথা শোনেনি, নিজেকে আল্লাহ বলেছিল। আল্লাহ বলার কালে এইভাবে যখন শেষ পর্যন্ত নবী মুসাকে খাওয়া করে নীল নদীর ওপার যাচ্ছিল, আল্লাহ রাস্তা বানিয়েছিলেন নীল নদীকে কার জন্য? তো মুসার জন্য। আর ওই রাস্তাতে নেমে গেল নীল নদীকে নিয়ে। আর নামার আগে দুয়ারে দাঁড়িয়ে গেটের কাছে দাঁড়িয়ে বলছে, এই মিশরের লোকেরা, তোরা তো ফেরাউনকে আজ পর্যন্ত চিনতে পারলি না, দেখ নীল নদী ফেরাউনকে আল্লাহ বলে মানে কি মানে না, রাস্তা তৈরি হয়ে আছে। আল্লাহ বলছে তোর বাপের রাস্তা না, তোর রাস্তা নেমে না। যেমনি নামলো মাঝখানে পানি আটকে গেল, যেমনি পানি আটকে গেল ডুবতে শুরু করলো, চুপুর 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 করে মরলো 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 মরলো। শেষ পর্যন্ত দম চলে গেল। দম যখন চলে গেল তখন আল্লাহ তাআলা আসমান থেকে এবার জিবরীলকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? ওই মরবার টাইমে শয়তানের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, কথাটা ভালো। কি বলছে কথাটা? আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল, আমি ওই রবের উপরে ঈমান আনলাম যে রবের উপরে সমগ্র বনি ইসরাঈল জাতি ঈমান এনেছে। আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে বিজয় দিয়ে দিলাম। আল্লাহকে উপরে আসমানে যিনি আছেন নিচে, আল্লাহ তাআলা বলছেন জলদি মুখে কালা ভর, হারাম যদি আর দু তিনবার বলে দেয়, আমি তো আল্লাহ দয়াবান, আমি মাফ করে দিতে পারি। আর এই হারামটাকে মাফ করা যাবে না, বদলা কি করে নিব? তখন আল্লাহ তাআলা বলছেন তুই তো বিনা শব্দে আর বিনা কথাতে শেষে ওইটুকু বলে দিয়ে তুই কবরে চলে গেলি, তোর সাজাটা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্না নুনজিকা বিবাদাতিকা। এ আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন, তোর মতো জাল্লাদকে আমি মাটির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পানির উপরে হারাম করেছি, তোকে খাবে না। কুকার উপরে হারাম করেছি, তোকে খাবে না। কেন? এই জন্য খাবে না, লিনাজআলাকা আয়াতাল লিমান খালকাকা, তুই মরে যাওয়ার পরে যত দুনিয়াতে মানুষ আসবে সবাইকে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে আর জ্ঞান নিতে হবে, তার জন্য তোকে রেখে দিলাম। তোকে পোকা দেখাবে না, কিছু দেখাবে না। আল্লাহর সঙ্গে বাদরামি করার সাজাটা কি? কেউ যদি জিজ্ঞেস করে তোকে বলতে হবে আমি কি তোমার আব্দুর রহমান অ্যান্ড্রয়েড মোবাইল আছে? যে আছে, জলদি খুলো বাপ, খুলে দাও। খুলে দিলে যাওয়ার পর মোবাইলকে বলে নিবে, গুগলকে খুলে দেওয়ার পরে ডেড বডি ফেরাউন। কি বললাম? ফেরাউনের মরা লাশ। বলো, তোমার চোখের সামনে স্ক্রিনে মরা লাশ দেখতে পাবো, কাঁচের বাক্সতে ট্যাং টেনে হয়ে পড়ে আছে, হাড় মাংস এখনো খাইনি, তোমাদের অমনি হয়ে আছে, দাঁত নিয়ে বের করে রেখেছে। আল্লাহ কি বলছেন? তোর মতো খবিস আমি বলছি এভাবেই রাখবো, পোকাই খাবে না, যাতে সারা জগতের লোক দেখে আর জ্ঞান পায় কি আল্লাহকে যারা বুড়ো আঙুল দেখাবে তার দুর্নীতি এরকম হবে। ভালো লাগে? জীবন চলে গেল, কবরে যাওয়ার টাইম চলে আসলো, আজ পর্যন্ত ফাঁকা নামাজ হতে পারোনি বাবাজি। আজ পর্যন্ত আপনি ইনসাফ করতে পারলেন না, ছেলেদের ভেতরে 2 নম্বরই করে চলেছেন, কবরে যাওয়ার কালে জাহান্নামের টিকিট নিয়ে উঠলেন। আল্লাহ মনে রাখেন, যারাই বাদরামি করেছে আল্লাহ তাআলা তাকে ছাড়েনি। আবু লাহাবের এক বেটার নাম কোতবা। কোতাইবা রাগের মাথাতে যখন তাব্বাতিয়াদা আলী লাহাব এই সূরাটা নাযিল হলো, তখন আবু লাহাব আর 2 বেটাকে ডেকে বলছে আমার বিরুদ্ধে কোরআনে সূরা এসেছে, আর তোরা আমার 2 বেটা, আর তোদের 2 জনের কাছে আছে নবী মুহাম্মদের 2 বেটি। এই 2 বেটিকে বাড়ি থেকে না হটালে আমি
তুমি তো আমার বেটা মানুষ, ভাগা দুশ্মনের বেটিকে বাড়ি থেকে ভাগা। কোথায় বেটা লোক কি এক পা দুপা করে হাঁটতে 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 নবীজির কাছে গেল। আর নবীজির কাছে যাওয়ার পরে আল ফাল কথা বললো। আর বলার পরে তুমি আমার বাপকে এই কথা বলেছো, তারপর দিয়ে আবি লাহাব বলেছ। আর বলে দিয়ে দূর থেকে থু থু করে নবীজির দিকে বেইজ্জত করে থুতু চালিয়ে দিল। রসুলকে গালি দিল, রসুলের উপরে থুতু চালালো। আল্লাহ পাকের নবী বেইজ্জত হয়ে গেলেন। তখনই সাথে সাথে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে একটা কথা বললেন, কি আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিনকা লারকা। এই পরওয়ারদিগার তোমার নবী যে বেগুনাহ যে অপরাধ করেনি, এমন নিরপরাধ মানুষটাকে এইরকম করে লাঞ্ছনা করে গালি দিয়েছে, এই শানকে আল্লাহ তাআলা তুমি দেখে নিও। যে আমাকে বকলো আর আমাকে গাল দিল আর আমার বেটিকে তালাক দিয়ে দিল, আল্লাহ তুমি এর উপরে তোমার একটা একটা কুকুরকে নিযুক্ত করে দাও। ওই কুকুরের কামড়ে যেন এই কুকুর মরে যায়। শুনতে পেলেন? এবার 3 মাস পরে ব্যবসা কথা বাইরে হচ্ছে। বাইরে যখন হচ্ছে 12-14 লোকের কাফেলা, ওখানে যে আবু লাহাব বলছে, দলের লোকেরা, আনা আশাদুন নাসে আখরাফু আলাইহি মিন বিদুআইন নবী। মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মাদের দোয়াতে আমার বিশ্বাস আছে। এইজন্য আমার খুব ভয় লাগছে আমার বেটাকে বলে নবী মুহাম্মদ বদদুয়া করেছে, আল্লাহ একটা কুকুর লাগিয়ে দিও। এই জন্য বলছি বাপজিরা, তোমরা বিদেশে যাইছো, যেতে গেলে আমার বেটাকে জীবনে কোনোদিন যাওয়া পর্যন্ত আর বাড়ি আসা পর্যন্ত কিনারাতে ঘুমাতে দিও না। তোমরা চারিদিকে ঘুমাবে আর আমার বেটাকে মাঝখানে করবে। হতে পারে নবী মুহাম্মদের দোয়া কবুল, আমার ছেলেকে কুকুর কামড়াবে, জীবন চলে যাবে। ঠিক আছে চাচা। চলে গেল যোগাতে 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 সিরিয়ার প্রান্তে গিয়ে এক জায়গায় রাতের বেলায় ঘুমিয়েছে। চারিদিকে 15টা সাথী আর বাক্স আর পেটটা, তার ভেতরে শুয়ে আছে কে? এই জল্লা। তার 12টার সময় একটা বাঘ এলো, নেকড়ে বাঘ। একে শুয়ে দেখে আর দেখার পরে বললো, এটা আসামি নয়। আর একটা শুয়ে দেখে, এটা আসামি নয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে লোকে লোকে শুকে 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 দেখলো, কোনোটার সঙ্গে মিলে না। বাঘ বলছে এখানে আসামি আছে, তো আছে তো কোথায়? হঠাৎ করে পেটটার দিকে যদি দেখছে, বাক্সের দিকে যদি দেখছে, তো ছোট ছোট পাগুলো লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে চাদরের গলা দিয়ে। একবার দুবার করে বাঘ ওখানে গেল, যাওয়ার পরে নাক লাগিয়ে জিম্মি শুকে দেখা মাত্র মুখটা শুকিয়ে বলছে আসামি পাওয়া গেছে। ওইখানে কামড়িয়ে আর ঘাড়ের লতাকে ছিঁড়ে রক্তে লহুলাহান করে বাঘ চলে গেল জঙ্গলে। আবু লাহাবের বেটা সিরিয়ার মাটিতে কুকুরের মত মরে গেল। দিয়ে কাফেলা বাড়ি ফিরে এলো। জিজ্ঞেস করছে, আমার বেটা কই? তোমার বেটাকে রাতের বেলায় জঙ্গলে জানোয়ারে কামড়ে লহুলাহান করে মেরে ফেলে দিয়েছে। তখন চুলকায় ছাড়া বলছে, আমার বেটা নবী মুহাম্মদের সাথে বাকনামি করাটা ঠিক হয়নি। এই জন্য নবী মুহাম্মদের যে গালটা তাকে হাড়ে হাড়ে লেগে গেছে। যারাই বাকনামি করবে তাকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি বাকনামি করি, হতে পারে বড় কোনো রোগে পড়ব। আমি আর আপনি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করি, হতে পারে মরবার কালে আমার মুখ দিয়ে কলমা বের হবে না। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওপেন চ্যালেঞ্জ করি, তাহলে মরবার কালে আমার কষ্ট বেশি হতে পারে, তাড়াতাড়ি জান যাবে না। সকালবেলা থেকে লোক বলছে ফুরিয়ে গেল, কিন্তু আপনি ফুরিয়ে যাচ্ছেন না। বেলা কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, নিঃশ্বাস হচ্ছে না, খালি মরা বাকি আর দেহটা শান্ত হওয়াতে বাকি, কিন্তু মানুষের অপেক্ষার শেষ নেই আর আপনার জানটা যাবে না। কত রকমের যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, আর সেইগুলো আযাবের মুখোমুখি করে আল্লাহ তাআলা বলছেন, আমি অনেকটা মানুষের দুনিয়াতে বদলা চুকিয়ে নিই। কেন? যে আমি হলাম এমন জাতের জাত, আমি বদলা চুকাতে অত্যন্ত শক্তিশালী। আমি কাউকে ডাকি না, আমি কাউকে পরোয়া করি না, আমার ইচ্ছা হলেই আমি বদলা চুকিয়ে দিই। আল্লাহর কাছে দোয়া করো, যতটি আমার খালা এখানে বসে আছেন, প্রথমে আর আমার ভাইরা আর আমার বাপেরা, প্রথমে আপনারা মুহসিন মুসলমান হয়ে মরেন। মুহসিন মানে কি? নকল নামাজ পড়েন, ফরজটাও পড়েন,
রোজা ফরজটাও করেন, তার সাথে সাথে যদি পারেন নফল রোজাও করেন। কারণ জান্নাতে একটা গেট আছে, গেটটার নাম হলো রাইয়ান। রাইয়ান গেট দিয়ে ওরাই ঢুকতে পাবে যারা রোজা পালন করে মরবে। রোজা কয়টা করেছেন বা শুধু রমজান, আর কোন রোজা করেননি? আমার এখানকার খালাগুলোকে জিজ্ঞেস করে ওরা নফল রোজা করে। খালা কয়টা রোজা করে তোমরা নফল? তো বলছে আশুরার একবার করি দুটা, আর আরাফার রোজা করি একটা। আর কোন রোজা করো রে বাপ? আরো সুন্নাত আছে, নফল রোজা আছে। বারবার না পারলে জীবনে একবার করো, সেটা হলো তুমি সবার মাসের 6টি রোজা। আরেকটি রোজা আছে প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার। আরেকটি রোজা আছে, সে রোজাটি হলো কি প্রত্যেক চাঁদের 13 আর 14 আর 15। এক এক রোজার এক এক নাম, এক এক ফজিলত। আর মারা বলছি, বাপেরা বলছি, যাদের আপনাদের বয়স হয়ে গেছে, বিগত দিনের খেসারত যদি দেওয়ার মন থাকে কমসে কম 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8 রাকাত নামাজ, আর তার সাথে 3 রাকাত বেতর ফজরের আযান হওয়ার আগে পড়তে অভ্যাস করেন। যে ব্যক্তি এই নামাজ পড়বে সেই ব্যক্তির গায়ে গুনাহের ভূবাস একটুও থাকবে না। আল্লাহ সব মাফ করে দেবেন ওই মানুষটাকে। কেন? তো ওই রাতের নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। যে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে তাকে কয়েকটা নিয়ম পালন করতে হয়। উযু করবে, আর উযু করার পরে মুখটাকে উপর দিকে করে আলে ইমরান সূরার শেষকার 15টা আয়াত পড়তে হয়। আর তার সাথে সাথে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরিদ দুনিয়া ওয়া যিকরি ইয়াউমিল কিয়ামাহ 10 বার বলার পরে নামাজে দাঁড়াতে হয়। তো যে মানুষটা রাত্রি 4:30টার সময় সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আর এমন টাইমে উঠে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে 10 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা দিনের বেলায় বলতে আসিসনি, রাতের বেলায় বলতে এসেছিস কেন? এই জন্য সারা দুনিয়া ঘুমিয়ে আছে আর আমার অফিস আদালত জেগে আছে, আর তুই এই টাইমে সুযোগ নিতে এসেছিস। যা, তুই যখন আমার কাছে মাপ চাইছিস তখন তোর গা আর হাতকে ধুয়ে দিয়েছে, আমি পরিষ্কার করে দেবো। চেষ্টা করুন রাতের বেলায় ছোট করে ধরতে গেলে নামাজ পড়তে। আর বলছি মুসলমান হয়ে মরিয়েন না, মুমিন হয়ে মরেন। মুমিন মানে কি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন। যাকাত দেওয়ার তো আপনার আওতায় নেই, যাকাত আপনাকে লাগবে না। গরিব মানুষ আপনার উপরে হজ ফরজ নেই, হজ আপনাকে করতে হবে না। কিন্তু জীবনে চুরিতে যাবেন না, ডাকাতিতে যাবেন না, কাউকে মারতে যাবেন না, পড়োশিকে কষ্ট দেবেন না, পর নারীর সঙ্গে চিন্তায় রাহাজানি করতে যাবেন না। এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি আপনি জিন্দগি গত করে মরেন, আর আপনার যদি পুঁজি কম নিয়েও মরেন, আপনি মুমিন হয়ে মরলেন। আপনাদের জন্য দোয়া করছি, করেন তো নাম্বার 1 ক্যাটাগরির মুসলিম হয়ে মরেন, যদি না সম্ভব হয় তো মুমিন হয়ে মরেন। আল্লাহ যেন আপনাদেরকে মুসলমান করে মরণ না দেয়। আজকের মতো আপনাদের সামনে এই কথাটি ছিল শেষ কথা। আর এরপরে আমার বক্তব্য নেই। আমি টানা 5 দিন জলসা করে আজকের দিনটা রেখেছিলাম আরামের জন্য। আমার ভাই মাওলানা মনিরুদ্দিন সাহেব বলেছে, মাওলানা আমাদের ইজ্জতটা রাখেন, একটাও মাওলানা পাওয়া যায় না, আরামটাকে একটু হারাম করেন। আপনার জায়গায় 12টার আগে ছুটি দিয়ে দেবো, বাড়ি গিয়ে আরাম করবেন। বকতে পাঠাতে শুরু করেছি, ঘড়ি বলছে 4 মিনিট কম 12টা। ঘড়ি বলার আগে আমি বুঝতে পারছি যে আমার 12টা বেজে গেছে। তা আপনাকে আর জ্বালাবো না, যতটি কথা বলার ছিল আমি বলে দিলাম। আগামী দিনে যদি বসি তো যেটি কথা বাকি থেকে গেল আপনি আমাকে স্মরণ করাবেন, আমি আপনার জন্য সে কথাগুলো বলবো। শুধু এইটা আজকে জানালাম, মাদ্রাসা আপনাকে বাঁচাতে হবে। কান খুলে মাদ্রাসাকে, মন খুলে মাদ্রাসাকে দান দেবেন, আর মাদ্রাসার আপনি দরদি হয়ে বাঁচেন। 2 নম্বর কথা, এই সামনে গেট দেখতে পাচ্ছেন, গেটটার বাম দিকে একটা ছোট ট্যাক্সি খাড়া আছে। ওই ট্যাক্সিটাতে এই বছরে
একখানা কিতাব আপনাদের মতো মানুষের জন্য নিয়ে এসেছি যারা সুন্নাতের গদবির কাদের। তার নাম কি? জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান। 100 পাতার বইখানি, মাত্র 40টা টাকা। 3 জন বন্ধুতে মিলে চা পান খাবেন তো শেষ। ওই ট্যাক্সিটার কাছ থেকে যাবেন আর নিজের মা বেটির জন্য একখানা কিতাব নিয়ে নেবেন, পড়বে, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ওই গোড়াটা দিয়ে যান আর নিয়ে নেন। প্রশ্ন, আসসালামু আলাইকুম। সম্মানীয় শেখ, আমার প্রশ্ন, একটি মেয়ে পালিয়ে গিয়েছিল, এরপরও আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই, এটা কি যায়? মেয়েটি পালিয়ে গেছিল, মেয়েটি কি কাউরের সাথে পালিয়ে গেছিল? শুধু পালিয়ে গেছিল, পালিয়ে জমি করে 2 দিন থেকে বাড়ি চলে এসেছে, বিয়ে করে? আর যদি বলে কাউরের সাথে পালিয়ে গেছিল, তাহলে পালিয়ে গিয়ে থাকলে ওই মেয়েটি এখন শরীয়তের নজরে গুনাহগার। যেহেতু পালিয়ে গিয়ে যদি শারীরিক সম্পর্ক কায়েম করে থাকে আর ও যদি স্বীকার করে হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে তাকে অবিবাহিতা নারী হয়ে 100 কোড়া মারো, মেয়েটি পাপ। আর ছেলেটার সাথে যদি বিয়ে হয়ে থাকে আর ওর বাবা যদি অনুমতি না দিয়ে থাকে, এটা বিয়ে হয়নি, সুতরাং ওই মেয়েটিকে তুমি বিয়ে করতে পারো, এতে কোনো দোষ নাই। তবে একটা কথা বলে দিচ্ছি, কি কথা? কোন নারী যদি প্রকৃতি এমন হয় যে তার প্রবৃত্তিটাই হলো ব্যভিচারী, অর্থাৎ যাকে আমরা গাইয়া ভাষায় বলি কি ছুঁচকি, কোন বেটি ছেলে যদি ছুঁচকি হয়, তাহলে তোমার মধ্যে একটা ভদ্র মানুষ যদি নমানি হও, তাহলে ছুঁচকি বেটি ছেলেকে বিয়ে করতে যেও না। কেন? আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পবিত্র ছেলেদের জন্য পবিত্র মেয়ে, আর অপবিত্র মেয়েদের ছেলেদের জন্য অপবিত্র ছেলে। আবার উল্টে পবিত্র মেয়েদের জন্য পবিত্র ছেলে আর অপবিত্র মেয়েদের জন্য অপবিত্র ছেলে আল্লাহ দুনিয়াতে মওজুদ আছে। বিয়ে হওয়া জায়েজ বটে, কিন্তু তুমি যদি শহীদ হও তা নিজেকে বাঁচিয়ে রাখো যে না আমি একে বিয়ে করবো না। আর বিয়ে করতে গেলে বিয়ে করা যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের গুনাহগারকে মাফ দিন, আর আল্লাহ তাআলা আমাদের আগামী জীবনকে কল্যাণ করুন। আপনাদের জন্য এই সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। মায়েরা আর ভাইরা, গাড়ি ঘোড়া দিয়ে যখন যাবেন ভিড় করবেন না, যদি না পান তাহলে আবার কয়েকদিন পরে দক্ষিণ গ্রামে নাসরুল হক সাহেবদের মুমিনগোলাই আবার জলসাতে আসবো, সেদিন যারা পাবেন না তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঝগড়াঝাটি করিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।